আহান অস্পষ্ট সুরে বলল, ইটস ওকে। এত কিছু হওয়ার পর উনি ইটস ওকে বলেন? এটার জন্য আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। আহানের মা স্যুপ নিয়ে আসলো। আন্টি, আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমি খাইয়ে দিই স্যারকে। আহানের মা মুচকি হেসে অরুর হাতে স্যুপের বাটি দিয়ে বলল, এখানে কিছু মনে করার কি আছে, তুমি খাইয়ে দাও, আমি একটু আসছি। আহানের মা চলে গেল। অরু আহানের দিকে 1 চামচ করে স্যুপ দিতে লাগলো, আর আহান নিঃশব্দে খাচ্ছে। হঠাৎ আহানের মাথায় এলো আহান ঝালের বসে অরুকে কিস করেছিল। অরুকে খুব কষ্ট পেয়েছে বা রাগ করেছে আহানের উপর, ভেবে যাচ্ছে আহান। কিন্তু আহানের ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে অরু বলল, স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি সত্যিই জানতাম না ঝালে আপনার অ্যালার্জি, আর আমি এটাও জানতাম না খাবারটাতে এত ঝাল হয়েছে। অরু নিজের কাছে অনুতপ্ত হয়ে আহানের কাছে ক্ষমা চাইছে। আহান অরুর দিকে তাকিয়ে তার কথা শুনছে। স্যার স্যার হুম মাফ করেছেন তো? হুম ওরু, জি স্যার। বলছিলাম কি, ওরু, ওই বিষয়টার জন্য আমি খুব দুঃখিত। আসলে ঝালের বসে আমি অরুর মনে পড়তেই লজ্জায় মাথা নিচু করে ফেলল। অরু অস্পষ্ট সুরে ইটস ওকে বলল। অরু আহানকে রেস্ট করতে দিয়ে চলে যেতে গেলেই আহান অরুর হাত ধরে বলল, ওরু, থ্যাংক ইউ। স্যার এটা আমার কর্তব্য ছিল। থ্যাঙ্কস। বাহ, রাকি ডেভিল স্যারের মুখে থ্যাঙ্কস, নট ব্যাড। হোয়াট? নাথিং স্যার, আমি যাই। অরু দৌড়ে চলে গেল। আহানের মুখে হাসি ফুটে উঠল। কয়েকদিন এইভাবেই কাটলো। আহান সুস্থ না হওয়া পর্যন্ত আহানের মা তাকে অফিস যেতে দেয়নি। অরু অফিসের সব রকমের ডকুমেন্ট আহানকে দিয়েছে। অরু এই কদিন আহানের খুব যত্ন নিয়েছে, যেহেতু সব তার জন্য হয়েছে। আহানও অরুকে এই কয়েকদিন ইচ্ছা মতো জ্বালিয়েছে। মম, মম প্লিজ দেখো, আমি একদম সুস্থ হয়ে গিয়েছি। প্লিজ এবার অফিস তো যেতে দাও। কিন্তু প্লিজ মম, কোনো কিন্তু কিন্তু না। দেখো মম, ঘরে বসে তো আর সব কাজ করা যাবে না, তাই না? প্লিজ মম, প্লিজ। আচ্ছা যা, ওরু এখনো আসছে না আজ, ও কি অফিস যাবে না? প্রতিদিন তো এই টাইমে চলে আসে। আচ্ছা দেখছি, তুই বরং ওদের বাসায় যা একবার। আগে অফিস গিয়ে দেখি। বলা তো যায় না কখনো কি করে, না জানি অফিসে গিয়ে হয়তো বসে থাকতে পারে। আহান দ্রুত অফিসে চলে গেল। অফিসে গিয়েও অরুকে দেখতে পেল না। অরুকে দেখতে না পেয়ে আহানের মাথা খারাপ হয়ে গেল। আহান অরুকে অনেকবার কল করলো, কিন্তু অরুর ফোন সুইচ অফ আসছে। না, এবার তো আর বসে থাকা সম্ভব না। আহান গাড়ি নিয়ে অরুদের বাসায় চলে গেল। আশ্চর্যের বিষয় হলো অরু ঘরেও নেই। অরুর মাকে জিজ্ঞেস করলে তিনি বলেন অরু নাকি ফ্রেন্ডের বাসায় আছে। আহানের রাগ মাথায় উঠে বসলো। অরু আহানকে না জানিয়ে ফ্রেন্ডের বাসায় চলে গেল। অন্তত একবার বলতে পারতো। অরু আর রাফু রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে থাকা তিন্নির দিকে, আর তিন্নি কান্না করছে, প্লাস ভয়ে ভয়ে অরু আর রাফুর দিকে তাকাচ্ছে। কি করতে যাচ্ছিলি তুই? হ্যাঁ, তোর কি কোনো কমন সেন্স নাই? সব উগান্ডায় চলে গিয়েছে। এরকম একটা কাজ করতে যাচ্ছিলি তুই? ভাবতে গা ঘিন ঘিন করছে। আমাদের ফ্রেন্ড হয়ে তুই সুইসাইড করতে যাচ্ছিলি তিন্নি? কিভাবে পারলি তুই? বুঝলেন না তো? অরু যখন ঘুম থেকে উঠেছিল তখন রাফু কল করে বলল তিন্নি সুইসাইড করতে যাচ্ছে। অরু আর দেরি না করে তিন্নিদের বাসায় চলে গেল। অরুর মোবাইলে চার্জ না থাকায় মোবাইল বন্ধ হয়ে যায়। তো আর কি করব বল আমায়? ওকে ছাড়া আমার লাইফে আমি আর কাউকে কল্পনাও করতে পারি না। সেই জায়গায় বাবা অন্য জায়গায় আমার বিয়ে ঠিক করেছে। একসময় তুই বলতি তিনি সুইসাইড মানুষ কেন করে, তাদের কি লাইফের কোনো মূল্য নেই? আর সে জায়গায় তুই করতে যাচ্ছিলি। ওয়াই তিন্নি, ওয়াই? আচ্ছা, তিহানের কথা তুই তোর বাবাকে বলেছিস? কিন্তু বাবা ওকে মেনে নিচ্ছে না। আর কি করার আছে? তিহান ফোন অফ করে রেখেছে। আমি ওকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। কেন বাধা দিয়েছিস আমাকে? এক চড়ে তোর গালের উগান্ডায় নিয়ে যাবো শাকচুন্নি। একটা কথা আমার মাথায় আসে না, সব বাবারা এভাবে ভিলেন কেন হয়ে যায়? ধুর। আচ্ছা, আমরা তো আঙ্কেলকে বুঝিয়ে বলতে পারি, তাই না ওরু? বাবা মানবে না। তোর বাবা মানবে, তার সাথে তোর বাবার ঘাড়ও মানবে। ওরু, এখানেও তোর বকবকানি? তুই চুপ থাক। আমার সুইট ঘুমটা 13টা বাজিয়ে এখন আসছে বকবক করতে। চল আঙ্কেলকে গিয়ে তেল মালিশ করে আসি।
তেল মালিশ করবে মানে? আরে মাথা মোটা তোর আর তিহানের ব্যাপারে কথা বলতে গেলে তো একটু তেল মালিশ করতেই হবে। ও, আর যদি না মানে? শোন বাপু, আমি নেগেটিভ চিন্তা করি না, সব সময় পজিটিভ থাকি। সো তুইও পজিটিভ থাক। আমি আর রাফু যাচ্ছি, মানে মনে কর অর্ধেক কাজ হয়ে গিয়েছে। ঠিক বলেছিস, এবার চল। অরু আর রাফু গিয়ে তিন্নির বাবার সাথে কথা বলল। 45 মিনিট অরু আর রাফু দুজনের ব্যাপারে কথা বলল। শেষ পর্যন্ত তিন্নির বাবাকে হার মানতে হলো। তিন্নির বাবা মেনে নিল। অরু আর রাফু তিন্নির রুমে গেল। একটু অসহায় ফেস নিয়ে। এতে তিন্নি ঘাবড়ে গিয়ে বলল, কি হলো অরু? বাবা কি বলেছে? মেনে নেয়নি তাই না? অরু আর রাফু চুপ করে রয়েছে। এবার কেঁদে কেঁদে বলল, প্লিজ ইয়ার, চুপ করে থাকিস না। আমি বলেছিলাম মানবে না, তাও মাতব্বরি করতে গেছিস দুজনে। কি হয়েছে এটাও বলছিস না। আবে চুপ। অরুর ধমক শুনে তিনি চুপ হয়ে গেল। মাতব্বরি করতে গিয়েছি নাকি শাকচুনি কাহিকে? আরে তোর বাবা মেনে নিয়েছে। সত্যি? একদম সত্যি। তিনি ইয়েস বলে জোরে চিৎকার দিল। তুমি একটু আগে কাঁদছিলি। তো কি হয়েছে? দুজনে একটু চুপ কর। শোন, তিহান শাকচুন্না তো মোবাইল অফ করে রেখেছে। চল ওকে গিয়ে কয়েকটা কিল ঘুষি মেরে আসি, কি বলিস? পারফেক্ট আইডিয়া। ইয়া বেব, আই এম অলওয়েজ পারফেক্ট। তিনু তুই সহ চল, খুশির খবরটাও দিয়ে আসতে পারবি। ঠিক বলেছিস। আচ্ছা, আমি একটু রেডি হয়ে আসছি। এদিকে আহান দরজা একটু খুলে অরুর বকবকানি শুনতে পেল। আহান অরুর কথা শুনে হেসে দিল। কয়েক মাস পর অরু গাড়িতে মুখ থমথমে করে বসে রয়েছে। আহানের কাছে ব্যাপারটা খুব মজার লাগলো। অরুকে রাগাতে তার ভীষণ ভালো লাগে। অরুর থমথমে চেহারায় রাগের ভাঁজ স্পষ্ট ফুটে উঠল। একটু আগের ঘটনা। আহান অরুকে ড্রপ করে দিচ্ছে, এমন সময় অরুর চোখ পড়ল ফুচকার দোকানে। বরাবরই অরু জেদ ধরল ফুচকা খাবে। স্যার স্যার একটু থামান, আপনি এখানে থাকেন, আমি গিয়ে ফুচকা খেয়ে আসি। প্লিজ স্যার প্লিজ। অরু, এসব খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না, শুধু অসুস্থ হবে, তার চেয়ে না খাওয়া ভালো। আপনি কি, হ্যাঁ আপনার মুখে রুচি বলতে কিছুই নেই। আপনার কি পছন্দ? ফ্রুটস, সালাদ, যত সব অখাদ্য খাবার। এগুলো স্বাস্থ্যকে ভালো রাখে, তুমি কি বুঝবে? আমি কিচ্ছু বুঝতে চাই না, আমার ফুচকা চাই মানে ফুচকা চাই। গাড়ি থামান। আর না থামালে আমি গাড়ি থেকে কিন্তু লাভ দিব। অল দ্য বেস্ট। সত্যি দিব কিন্তু। তো দাও, লাইভ দেখবো। ফুচকার জন্য মিস বোম্বাই মরির চলন্ত গাড়ি থেকে লাভ দিব। ব্রেকিং নিউজটা জাস্ট ওয়াও হবে। অরুর আগে কটমট করতে করতে বলল, আপনি একটা জল্লাদ রেগে দেবেন, একটা হলুদ হনুমান আপনি, সাদা বান্দর আপনি। হোয়াট এ নেম! কই পাও এসব আজব নাম? বলবো না আপনাকে, আপনি খান আপনার ফ্রুটস। অরু মুখ ভেঙে বসে রইল। আহান গাড়ি ঘুরিয়ে ফুচকার দোকানের সামনে রাখলো। তার খুশিতে কি করবে ভেবে পাচ্ছে না। আহানকে জড়িয়ে ধরতে গেলে আবার হাত বটে নিল। বাবা, এত খুশি! তিনটা জিনিস দেখলে আমি লোভ সামলাতে পারি না, তার মধ্যে একটা হলো ফুচকা। আই নো, একটা আইসক্রিম। ইয়া স্যার, এটা তো মোস্ট 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 ফেভারিট। আর সেকেন্ডে? আরেকটা হলো চকলেট। স্যার প্লিজ প্লিজ চলে। ওকে ওকে, লেটস গো। অরু আর আহান ফুচকার দোকানে এলো। মামা একদম ঝাল করে 1 প্লেট ফুচকা দেবেন, আর 1 প্লেটে উইদাউট ঝাল। ওকে? এই ইউ, এক্সকিউজ মি, আমি সব ফুচকা টুচকা খাই না। খান না, তবে এখন খেতে হবে। আমি তোমার বস, তুমি না, ওকে? আরে স্যার, ফুচকার মধ্যে খামাকা বসকে কেন টেনে আনছেন? আর আমার একা একা খেতে ভালো লাগে না, সো আপনাকে খেতে হবে। আহান বলার সুযোগ দিল না। অরু আগে একটা ফুচকা মুখে দিয়ে চোখ বন্ধ করে নিল। আহান তো অরুর মুখের দিকে তাকিয়ে আছে। অরু একটা ফুচকা আহানের মুখের সামনে নিয়ে গেল। আহানও আর বারণ করতে পারেনি। ফার্স্ট টাইম আহান এভাবে ফুটপাতে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে, তাও আবার একটা মেয়ের সাথে। ব্যাপারটা কেমন অদ্ভুত না? স্যার কেমন? গুড। দেখলেন তো, না খেলে বুঝতেই পারতেন না। হয়েছে, এবার চলো। দেখো সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যাবে, তোমার বাসায় প্রবলেম হতে পারে। ও, সবার কথা ভুলেই গেছিলাম। তোমার মনে থাকে কোনটা? হ্যাঁ, যাও গাড়িতে গিয়ে বসো, আমি বিল পে করে আসছি। অরু আস্তে আস্তে গাড়ির দিকে যেতে লাগলো।
আহান বিল পে করতে গিয়ে 500 টাকার নোট ধরিয়ে দিলে দোকানদার বলল, স্যার, বিল এসেছে মাত্র 40 টাকা, আপনি 500 টাকা দিচ্ছেন? আমার কাছে তো ভাঙতি টাকাও নেই। মাত্র 40 টাকা? আপনি পুরোটা রেখে দিন। না না স্যার, লাগবে না। আমি বলছি রাখেন। আহান বিল চুকিয়ে ওর জন্য কয়েকটা চকলেট কিনলো। এরপর গাড়ির দিকে পা বাড়াতে গিয়ে দেখলো ওর দিকে একটা ট্রাক এগিয়ে আসছে। আহানের চোখ বড় বড় হয়ে গেল। আহান অরু বলে জোরে চিৎকার দিল, কিন্তু অরুর কান পর্যন্ত সেই ডাক পৌঁছালো না। আবার আহান দৌড় দিল। যেই না গাড়িটা অরুর কাছে চলে আসলো, আহান অরুকে জড়িয়ে ধরে তার দিকে নিয়ে আসলো। ঘটনা এত দ্রুত ঘটে যাওয়ায় অরু কিছুই বুঝে উঠতে পারল না। এদিকে আহান অরুকে জড়িয়ে ধরে আছে, চোখে মুখে একটা ভয় লেগে আছে। ঠিক একটু আগে কি হতে যাচ্ছিল? অরু, অরু, তুমি ঠিক আছো? তোমার কোথাও লাগেনি তো? স্যার, আমি ঠিক আছি। তুমি পাগল নাকি? হ্যাঁ, দেখে শুনে চলবে তো। যদি আমি ঠিক মতো না আসতাম তাহলে কি হয়ে যেত ভাবতে পারছো তুমি? সরি স্যার, আমি শুধু জানো একটাই ওয়ার্ড, সরি। উফ, আসো। আহান অরুর হাত ধরে গাড়িতে নিয়ে গেল। অরু শুধু অবাক হয়ে তাকিয়ে আছে, না পারছে আহানকে কোনো প্রশ্ন করতে। আহান এক দৃষ্টিতে ড্রাইভ করছে, অরু আহানের দিকে তাকিয়ে আছে। অরুর বাসায় আসার পর আহান অরুকে নামিয়ে দিল। এরপর আহান গাড়ি নিয়ে চলে গেল। অরু দাঁড়িয়ে থেকে আহানের গাড়ি যতক্ষণ পর্যন্ত দেখা গেল ততক্ষণ চেয়ে রইল। এরপর সে বাসার ভেতর চলে গেল। অরু তার রুমে এসে ভাবতে থাকে আহান তাকে এভাবে কেন জড়িয়ে ধরেছিল। না হয় তাকে হারানোর ভয় ছিল। আহানের ভাবতেই গা শিউরে উঠছে, যদি সে ঠিক মতো না পৌঁছাতো তাহলে। আহানকে খুব চিন্তিত দেখে আহানের মা তাকে অনেক প্রশ্ন করে। আহান কোনো উত্তর দিল না। রাফু আর রোশনের বন্ধুত্ব বেশ ভালোই চলছিল। রাফু রোশনের প্রতি অনেকটাই দুর্বল। রাফু ভাবে হয়তো রোশন তাকে শুধু একজন ভালো বন্ধুত্বের নজরে দেখে। কয়েক মাস পর, অরু, শোনো, জি স্যার। পরশু একটা ডিল আছে যেটা চট্টগ্রাম থেকে দূরে, তবে খুব একটা দূরে না। আর এই ডিলটা অনেক ইম্পর্টেন্ট। আই উইশ তোমার কোনো প্রবলেম হবে না। অরু একটু ভেবে বলল, না স্যার, প্রবলেম হবে না। গুড, নাও এই ফাইলগুলো কমপ্লিট করে দাও। এগুলো সব অনেক ইম্পর্টেন্ট, কেয়ারফুলি সব কমপ্লিট করবা। এর মধ্যেই আহানের কল আসলো। আহান কল রিসিভ করে কথা বলতে চলে গেল। এদিকে অরু ভাবতে লাগলো চট্টগ্রামের বাইরে যাওয়াটা কি ঠিক হবে। আবার ভাবলো যেহেতু সে কথা দিয়েছে তার কথা রাখাটাও জরুরি। অরু রেডি হওয়ার জন্য আলমারি খুলে একটা ব্লু লেডিস শার্ট আর হোয়াইট লং স্কার্ট পরলো। সামনে চুল ফুলিয়ে রেখে উঁচু করে ঝুঁটি করে নেয়, আর সামনে ছোট ছোট চুল স্টাইল করে সেট করে নিয়েছে। পারফেক্টভাবে রেডি হয়ে নিল সে। মাম্মাম, হ্যাঁ বল, কি হয়েছে? মাম্মাম, আজ চট্টগ্রামের বাইরে একটা মিটিং আছে স্যার। আর আমি যেহেতু ওনার পেয়ে, তাই আমারও ওনার সাথে যেতে হবে। ফিরতে একটু লেট হবে, তুমি একদম টেনশন করিও না। সাবধানে যাস মা, আর শোন, তাড়াতাড়ি ফিরে চেষ্টা করিস। ওকে মাম্মাম। আরে অরু, ফাইল না নিয়ে যাচ্ছিস কোথায়? ওহ সরি, এই ফাইল না নিলে রাগী ডেভিলটা আমাকে জালে মেরে দেবে। অরু ফাইল নিয়ে আহানদের বাসায় চলে গেল। অরু কফি নিয়ে আহানের রুমে যেতেই আহানকে দেখে বড় সড়ো একটা ক্রাশ খেলো। আহান হোয়াইট শার্ট পরেছে আর চুলগুলো জেল দিয়ে সেট করেছে। বাহ বাহ, লাল টমেটোকে একদম পারফেক্ট হিরোর মতো লাগছে। চকলেট বয়, উফ। কফি কি ঠান্ডা হয়ে গেলে দেবে নাকি? অরু তাড়াতাড়ি করে আহানকে কফি দিল। আহান অরুকে একটু ভালো করেই দেখলো। আজ আহানের মানতেই হচ্ছে সে অরুর প্রতি ক্রাশ খেয়ে ফেললো। ফাইলগুলো এনেছো? জি স্যার। গুড। আহান চোখ ফেরাতে পারছে না, কথা ঘোরানোর জন্য কত বাহানা করছে। অরু আর আহান সিঁড়ি বেয়ে নিচে নামছে। অরু আহানকে ফাইলের সমস্ত ডিটেলস বলছে, কিন্তু আহান বিনা পলকে অরুর দিকে তাকিয়ে আছে। নিচ থেকে আহানের মা সব দেখল। তিনি মনে মনে হাসলেন। দুজনে রওনা দিল। আহান লুকিং গ্লাসটা অরুর দিকে করে দিল, যাতে অরুকে আরো ভালো করে দেখতে পায়। আহান কেন এমন করছে সে নিজেও ভেবে পাচ্ছে না। অরু ফাইলগুলো বারবার দেখছে। বাই এনি চান্স যদি সামান্য ভুল হয়, আহান তাকে কাঁচা চিবিয়ে খাবে। অরু ফাইল চেক করে পেছনের সিটে রাখলো। এরপর ব্যাগে হাত দিয়ে কি যেন খুঁজতে লাগলো। অরুর চোখে চিন্তার ছাপ।
মিস্টার আহান, আমি আজ ডিলটা করতে পারছি না, পরশু ডিলটা কনফার্ম করতে পারবো। হোয়াট দ্য হেল, আপনার কথাটা আগে বলা উচিত ছিল। আমি পৌঁছে গিয়েছি আর আপনি এখন বলছেন? সরি, বাট পরশু কনফার্ম। আহান রাগে কল কেটে দিল। এই মুহূর্তে তার প্রচণ্ড রাগ হচ্ছে। যদি অরু না থাকতো তাহলে কোনো প্রবলেম হতো না, কিন্তু এখন অরুকে কি বলবে আহান? আহান দেখলো অরু পানি খাচ্ছে। আহান বলল, ওরু, ডিলটা আজ হবে না, পরশু হবে। অরু চমকে যাওয়াতে পানি তার নাক মুখ দিয়ে বের হলো। এতে অরু কাঁচতে লাগলো। আহান তাড়াতাড়ি অরুর কাছে গেল। ওরু, ওরু, আই ওকে? ঠিক আছে তুমি? এবার কেয়ারলেস কেন তুমি? আহান তার রুমাল দিয়ে অরুর মুখ মুছে দিল। স্যার, এটা কি বললেন আপনি? ডিল পরশু মানে? হ্যাঁ, এখনই কল আসলো। আমাদের 2 দিন এখানে থাকতে হবে। থাকতে হবে মানে? স্যার, এখন বাসায় চলেন, পরশু না হয় আবার আসবো। আর ইউ ম্যাড? এখন অলরেডি দুপুর হয়ে গেছে। তার উপর যদি এখন রওনা দিই তাহলে মেবি রাত হয়ে যাবে। সো একদিনের জন্য আবার বাসায় কেন যাব? তার চেয়ে আমরা ডিল ফাইনাল করে পরশু না হয় রওনা দেবো। না না না, আমার কিছুই করার নেই। অরুর ইচ্ছে করছে এই মুহূর্তে আহানের চুল টেনে ছেড়ে ফেলতে। ইস, কেন যে আপনার সাথে আসতে গেলাম, কেন যে আপনার বিয়ে হলাম। হয়ে যখন গেছো তখন মাথা ফাটিয়ে লাভ নেই। আপনার মতো রাগী ডেভিল বস যেন আর কারোর কপালে না জোটে। আমার মতো বস দুনিয়ায় খুঁজলেও পাবে না। এত ভালো বস পাবে? জি না, আপনার মতো জল্লাদ বস পৃথিবীতে আর একটাও নেই। হোয়াট? আমার মাথা এখন 2 রাত কি এখানেই কাটিয়ে দেবো নাকি? নাকি কিছু করবেন? করবো কিছু? কি করবেন আপনি? তুমি তো বললে কিছু করতে। স্যার, আমি ওইটার কথা বলিনি। কোনটার কথা? আপনি যেটা মনে করেছেন। আমি কি মনে করেছি? স্যার, ওকে ওকে, দেখি কোনো হোটেল পাওয়া যায় কিনা। আমার কপালটাই খারাপ, মাম্মামকে কল করতে হবে। আচ্ছা চলো একটু সামনে গিয়ে দেখি। দুজনে গাড়িতে উঠলো। অরু তার মাম্মামকে ফোন করে বলল। প্রথমে তিনি মানতে নারাজ ছিলেন, এরপর অরু একটু বুঝিয়ে বলার পর মানলেন। আহান একটা হোটেল বুক করলো। আহান অরুকে নিয়ে লাঞ্চ করার জন্য একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। আহান খেয়াল করলো অরু চকলেট, ফুচকা, আইসক্রিম পেয়ে যতটা খুশিতে আত্মহারা হয়েছিল, কিন্তু এত দামি রেস্টুরেন্টে এসে তার মুখে সেই খুশির রেখাটা দেখতে পাচ্ছে না। আহান ভাবছে, সত্যি অরু অদ্ভুত। অরু খাওয়ার মাঝে বিড়বিড় করছে, আসলে আহানের 14 গোষ্ঠী উদ্ধার করছে। ইচ্ছে করছে এই কাঁটা চামচ দিয়ে ডেভিলটার চোখ 2টা তুলে মার বের ফেলতে। কোথায় ফেসে গেলাম? আচ্ছা, একটা বুদ্ধি মাথায় এসছে, শাকচুন্নিটাকে জ্বালিয়ে মারবো আমি। বিড়বিড় না করে স্পষ্ট করে বলো। কিছু না, বলছি আপনি এতগুলা ভালো। তা তো ঠিক, আমি ভালো সেটা তো জানি। ভালো না চাই আস্ত একটা ডেভিল। ওকে চলো। রাগী ডেভিলকে ইচ্ছে করছে উষ্টা মেরে উগান্ডা পাঠাই দিই। এখানে বসে থাকতে ভালোও লাগছে না আমার। অরু ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে আসার পর ও দেখলো দরজায় কেউ নক করছে। অরু দরজা খুলে দিয়ে দেখলো আহান দাঁড়িয়ে আছে। ফ্রেশ হয়েছো? জি স্যার। এবার একটু রেস্ট নাও, অনেক জার্নি হয়েছে। আমি পাশের রুমে আছি, যদি কোনো দরকার হয় তাহলে আমাকে ডাক দিও। ওকে ডেভিল। অরু আহানকে কিছু বলার সুযোগ না দিয়ে দরজা বন্ধ করে দিয়ে হাসতে লাগলো। আহান অরুর মুখে ডেভিল শুনে হাসলো। ডেভিল কথাটা আহান শতবার শুনেছে। আহানও তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। এরপর ক্লান্ত হওয়ায় ঘুমিয়ে পড়ল। অরুর ঘুম যখন ভাঙলো তখন দেখলো প্রায় সন্ধে হয়ে গিয়েছে। অরু উঠে জানালার পাশে দাঁড়িয়ে আলসেমি ভাব দূর করতে হাত উপরে ওঠালো। যখন সে বাহিরে তাকালো তখন তার মাথায় আহানকে জ্বালানোর জন্য দুষ্ট বুদ্ধি আসলো। বজ্জার ডেভিল, ডিল পরশু আর 2 দিনে আমি এভাবে বসে থাকবো? নো ওয়ে। বজ্জাতকে তো ঘোরাবই, আমাকে ঘোরাতে হবে। যাই, রাগী টমেটোকে চালিয়ে আসি। অরু একটু ফ্রেশ হয়ে নিল। তারপর আহানের রুমের সামনে এসে দরজা নক করতে লাগলো। আহানের ঘুম ভেঙে গেল। বিরক্তি নিয়ে উঠে গিয়ে দরজা খুলে দিল। আহান দেখলো অরু দাঁড়িয়ে আছে। কি হলো আবার তোমার? কিছু হয়নি, তবে হবে। হোয়াট? কি হবে? আপনি যদি এখন আমাকে বাইরে ঘুরতে নিয়ে না যান তাহলে একটু না এতগুলো প্রবলেম হবে। উফ, পাগলামি করিও না, আমি ক্লান্ত, একটু রেস্ট করতে দাও। না না,
অনেক রেস্ট করেছেন, রেস্টের 14 গোষ্ঠী করেছেন। এবার আমাকে নিয়ে বাইরে চলুন। এভাবে একা একা বসে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছে। হোয়াট দ্য হেল, আমি পারবো না। আপনি পারবেন, আপনার বাবাও পারবে। আই মিন আপনাকে পারতে হবে। চলুন। যাবো না আমি। যাবেন না আপনি? নো ওয়ে। ওকে, আমি একা একা যাচ্ছি। যদি আমার কিছু হয়ে যায় তাহলে সেটা আপনার দোষ। অরু হাঁটতে লাগলো। আহান অরুকে বলল, স্টপ, ড্যাম ইট। আসছি আমি, একটু ফ্রেশ হয়ে নি। হয় না, ওর পাহাড়কে নিচে। গুড বয়। আচ্ছা, আপনি ফ্রেশ হয়ে আসুন। আহান ফ্রেশ হয়ে আসলো। অরু মুখ চেপে হাসছে আহানের বিরক্তিমাখা চেহারা দেখে। অরুর হাসি দেখে আহান আরও বেশি বিরক্তি লাগলো। বিরক্তির শেষ সীমা বলে যাকে আর কি। কিন্তু এই মুহূর্তে তার বিরক্তি ফোঁস করে উড়ে গেল যখন অরু হাত দিয়ে তার সামনে আসা চুলগুলো কানের পেছনে গুজে দেওয়ার ব্যর্থ চেষ্টা করছে, আর ঠোঁটের কোণে হাসি। আহা, ক্রাশ খাওয়ার জন্য এই লুকটাই বেস্ট অরুর। অরু আহানের দিকে তাকালেই দেখে আহান তার দিকে তাকিয়ে আছে। অরু আশেপাশে তাকাতে লাগলো। ল্যাম্পপোস্টের আলোয় রাস্তাটা আলোকিত হয়ে আছে। অরু আর আহান পাশাপাশি হাঁটছে। অরুর অনেক ইচ্ছা এভাবে সন্ধ্যায় হাঁটা। উইশটা আজ আহান পূরণ করলো। একটা থ্যাঙ্কস তো দেওয়াই যায়। থ্যাঙ্কস। ফর হোয়াট? আমাকে ঘুরতে নিয়ে আসার জন্য। যদিও আমি জোর করেছিলাম, তার জন্য সরি। ইটস ওকে। আহান পাশে তাকিয়ে দেখলো একটা আইসক্রিমের গাড়ি। আইসক্রিম খাবে? ডোন্ট আস্ক মি। চকলেট, আইসক্রিম আর ফুচকা খাবা? ওকে, গ্রেটলি। আমার হাতে ধরিয়ে দিবা। কথাটা বলার সাথে সাথে খিলখিল করে হেসে উঠল অরু। আহানও মুচকি হাসলো। আহান আইসক্রিম আনার জন্য চলে গেল। অরু দেখলো কয়েকটা গাড়ি পার্ক করা। অরু বাঁকা হেসে একটা গাড়ির ডিকির উপর বসে আরামসে গেমস খেলতে লাগলো। এর মধ্যে কয়েকটা ছেলে অরুকে নিয়ে বাজে কথা বলতে লাগলো। বোঝাই যাচ্ছে ছেলেগুলো বাংলা সিনেমার ডিপ জলের মতো গুন্ডা টাইপের একটা ছেলে এসে অরু থেকে মোবাইল নিয়ে নিল। অরুর রক্ত চরম সীমানায়। তার কলিজার টুকরায় হাত দিল। তার এমন সাহস! অরু একদম রাগে লুক দিয়ে ছেলেগুলোর দিকে তাকালো। আবে ওই কালা উগান্ডা, আমার কলিজার টুকরায় হাত দেওয়ার সাহস তোদের কোন শয়তান দিয়েছে? হ্যাঁ, বাহ বাহ, মেয়ে তো নয়, যেন লাল মরিচ। তো মিস মরিস, তোমার নাম কি? কোন দুঃখে আমি আমার নাম বলতে যাবো তোদের? হ্যাঁ শালা টিপজল, দে আমার মোবাইল, দে দে। কি? আমি ডিপজল? কোনো সন্দেহ আছে? দাঁড়া, আজ তোর এমন অবস্থা করব। তার আগে আমি তোর অবস্থার 12টা বাজিয়ে দেবো। শকুন কোথাকার, দে দে আমার মোবাইল দে। ছেলেগুলো অরুর সাথে পেরে উঠতে না পেরে একটা ছেলে অরুকে জোরে থাপ্পড় দিল, যার ফলে অরু পড়ে যায় আর হাতে ভীষণভাবে কেটে গিয়ে ইতিমধ্যে রক্ত পড়া শুরু হয়ে গিয়েছে। অরু ব্যথায় কেঁদে দিল। ছেলেটা অরুর মুখ চেপে ধরে বলল, মুখে তো বেশ ক্ষয় ফুটেছে, এখন বল আজ তোর এমন অবস্থা করবে যে সারা জীবন মনে রাখবি। ছেলেটা অরুর হাত শক্ত করে ধরে নিয়ে যেতে লাগলো। এর মাঝে কেউ একজন পেছন থেকে ছেলেটির গলা চেপে ধরলো। অরু পেছনে তাকাতেই দেখলো আহান রাগী চোখে ছেলেগুলোর দিকে তাকিয়ে আছে। আহানের মুখ দেখে বোঝা যাচ্ছে আহান অনেক রেগে আছে। ভুল মানুষের গায়ে হাত দিয়েছিস। আহান এমনভাবে ছেলেটির গলা চেপে ধরলো, ছেলেটি ব্যথায় অরুর হাত ছেড়ে দিল। বাহ বাহ, মিহিন বাবুকে বাঁচাতে আশিক চলে এসেছে। যেটাই মনে করিস, ওর দিকে হাত বাড়ানোর সাহস কিভাবে পেয়েছিস তুই? ছেলেটি চাপা গলায় অন্য ছেলেদের বলল আহানকে মারতে। একটা ছেলে এসে আহানকে ঘুষি মারে। এতে আহানের রাগ আরও মাথায় উঠল। আহান সবাইকে মারতে লাগলো। অরু শুধু আহানের দিকে তাকিয়ে আছে। আহানের ফাইট দেখে অরু আহানের ওপর ফিদা হয়ে যায়। বর্তমানে তার মনে হচ্ছে সে নায়িকা আর আহান নায়কের মতো ভিলেনদের সাথে ফাইট করছে। অরু বলল, স্যার স্যার মারুন, ওই ডিপজলদের আরো মারুন। শাকচুন্না আমার মোবাইল নিয়ে নিয়েছে, তার উপর আবার আমাকে থাপ্পড় মেরেছে। স্যার ওয়েট, আমি আসছি। 2-4টা ঘুষি আমিও মেরে আসি। ওর মাতব্বরি করতে আসবে না, ওখানে দাঁড়িয়ে থাকো। অরু গাল ফুলিয়ে দাঁড়িয়ে থাকলো, কিন্তু সে বেশ এনজয় করেছে। হঠাৎ অরুর মনে হলো কেউ ওর পেছনে দাঁড়িয়ে আছে। অরু মাথা ঘুরিয়ে যেই না দেখতে যাবে, অমনি কেউ একজন অরুকে লোহার মতো কিছু একটা দিয়ে বেশ জোরে মাথায় আঘাত করে। অরু স্যার বলে একটু শব্দ করলো। আহান অরুর গলা শুনে পেছনে তাকিয়ে দেখলো
আহান ছেলেগুলোকে ছেড়ে দিয়ে অরুর দিকে দৌড়ে গেল। ততক্ষণে ছেলেগুলো পালিয়ে গেল। অরু যখনই মাটিতে গড়িয়ে পড়বে এমন সময় চলে আসলো, আর অরু আহানের বুকে ঢলে পড়ল। অরু, অরু, ওপেন ইউর আইস। অরু। অরু চোখ খুলতেই পারছে না। আহান অরুকে কোলে নিয়ে একটা হসপিটালে চলে গেল। ডক্টর খুব সাবধানে অরুর মাথায় ব্যান্ডেজ করে দিল। আহান অরুকে হোটেলে নিয়ে গেল। খুব সাবধানে বেডে আধশোয়াভাবে বসিয়ে দিল। অরু, আর ইউ ওকে? আহান অরুর হাতে হাত রাখলো। অরু আহানের দিকে তাকালো। আহান শক্ত করে অরুর হাত ধরে আছে। মাথায় বেশি ব্যথা করছে? অরু মাথা নেড়ে না বলল। এই সময় অরু ভীষণ অবাক হয়ে আহানের মুখের দিকে তাকালো। আহানকে বেশ চিন্তিত দেখাচ্ছে। অরুর ঘুম ভাঙতেই দেখলো আহান অরুর হাত ধরে বিছানায় মাথা রেখে ঘুমাচ্ছে। অরু প্রথমবার আহানকে ঘুমন্ত অবস্থায় দেখলো। ঘুমালে আহানকে যে এত কিউট লাগে অরুর জানা ছিল না। আহানের কপালে কয়েকটা চুল এসে পড়ল। অরু কপালে হাত দিয়ে চুল সরিয়ে দিল। অরুর হাতে স্পর্শ পেয়ে আহান উঠে গেল। অরু কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। উঠে গিয়েছো? একটু ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য ব্রেকফাস্ট আনছি। স্যার, হ্যাঁ বলো। আসলে এই কাপড় পরে আর কতদিন পরে থাকবো? আমি সাথে করে কাপড়ও আনিনি। ও আচ্ছা, একটু ওয়েট করো। বাট স্যার। আহান অরুর কথা উপেক্ষা করে ফোন দেখতে দেখতে চলে গেল। অরু এক দীর্ঘশ্বাস নিল। বাহ, কাল থেকে একটা বকাও শুনিনি। কি যে আনন্দ হচ্ছে, বাট টেবিলটা আমার খুব যত্ন নিচ্ছে। আই লাইক ইট। অরু মাথা তুলতেই একটু ব্যথা পেল। শাকচুন্নি ডিপজল আমার মাথায় বাড়ি দিয়েছিস তুই? হ্যাঁ, যদি তোরে সামনে পাই, ইট না পাথর দিয়ে তোর মাথা 2 ভাগ করে ফেলবো। অরু টেবিলের উপর হাত রাখলে দেখে তার মোবাইলটা নেই। এবার রাগ তার মাথায় চড়ে বসেছে। আমার মোবাইলও নিয়ে নিয়েছে ওই ডিপজলের বাচ্চা। তোর হাত আমি ভেঙে গলায় ঝুলিয়ে দিব। কি হয়েছে? এইভাবে কাকে বকাবকি করছো? ওই ডিপজল আমার মোবাইল নিয়ে নিয়েছে। ওই মোবাইলটা আমার চাই। মোবাইলে চিন্তা পড়ে, এখন এই নাও। আমি ওর হাতে একটা বক্স দিয়ে বললাম, নাও ফ্রেশ হয়ে আসো। এটার মধ্যে কি আছে? খুলে দেখো। অরু বক্স খুলে দেখলো 2টা গাউন, একটা ডার্ক রেড আর একটা ব্লু। এই গাউনগুলোর ওপরে এক্সট্রা নেটের কুঁচি রয়েছে। রেডের সাথে ম্যাচ করে ব্ল্যাক আর ব্লুটার সাথে হোয়াইট। অরু লাফাতে চাইলো, বাট মাথার জন্য পারেনি। আস্তে। ওয়াও, কিতনা সুন্দর হে। বাট স্যার, এত কম সময় কিভাবে? ম্যাজিক। অরু আর চোখে তাকালো। এভাবে না তাকিয়ে যাও, আমারও ফ্রেশ হতে হবে তো। অরুকে সাবধানে বেড থেকে নামিয়ে দিয়ে বলল, যেতে পারবে? জি 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 স্যার। আহান ছেড়ে দিল। অরু আস্তে আস্তে গেল। আহানও তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। আহান অরুর জন্য ব্রেকফাস্ট নিয়ে তার রুমে গেল। রুমের দরজা খুলে আহানের প্রথমেই চোখ পড়ে অরুর ওপর। আয়নার সামনে অরু তার গাউনের চেইন লাগানোর বৃথা চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আফসোস তার হাত পিঠ পর্যন্ত পৌঁছাচ্ছে না। এই নিয়ে অরুর মুখে বিরক্তির আভাটা লেগেই আছে। শাকচুন্নাই ড্রেস বানিয়েছে, তারে যদি পাই থাপড়াইয়া কান লাল করে দিতাম। আহান এতক্ষণ অন্য ঘোরের মধ্যে ছিল। অরুর কথা শুনে জোরে হেসে দেয়। অরু আহানের হাসির শব্দ পেয়ে তাড়াতাড়ি করে গায়ে ওড়না জড়িয়ে নেয়। স্যার, কাজটা কি আপনি ঠিক করলেন? কোন কাজ? এই যে নক না করে চলে এলেন। আমি জানতাম নাকি তুমি? আমি তো ব্রেকফাস্ট আনতে গিয়েছিলাম। ও, চাইলে আমি হেল্প করতে পারি। লাগবে না, আমি পারবো। তা তো দেখতেই পাচ্ছি। অরু অসহায় ফেস বানিয়ে দাঁড়িয়ে আছে। আহান তার হাতে থাকা ট্রেটা টেবিলের উপর রাখলো। অরু অসহায় ফেস বানিয়ে দাঁড়িয়ে আছে। আহান তার হাতে থাকা ট্রেটা টেবিলের উপর রাখলো। এক পা করে অরুর দিকে এগুতে লাগলো। অরুর এই মুহূর্তে আর কোনো উপায় না পেয়ে আহানের হেল্প নেওয়া ছাড়া, তাই অরু পেছনের দিকে ঘুরল। আহান তার চোখ বন্ধ করে অরুকে চেইন লাগিয়ে দেওয়ার জন্য হাত বাড়ালো। আহানের স্পর্শে অরু কেঁপে উঠল। চোখ খিচে বন্ধ করে রাখলো। 2 হাত দিয়ে জামা শক্ত করে মুঠোবন্দি করলো। আহান চেইন লাগিয়ে দিয়ে 2 পা পিছিয়ে এসে বলল, আহানের স্পর্শে অরু কেঁপে উঠল। চোখ খিচে বন্ধ করে রাখলো। 2 হাত দিয়ে জামা শক্ত করে মুঠোবন্দি করলো। আহান চেইন লাগিয়ে দিয়ে 2 পা পিছিয়ে এসে বলল, ডান। অরু চোখ খুলে তাকালো। আয়নায় আহানকে একবার দেখে নিল।
আহান যেন অরুর সাথে ম্যাচ করে তৈরি হয়েছে, ব্ল্যাক শার্ট আর ডার্ক রেড ব্লেজার। অরু মুচকি হাসলো। থ্যাঙ্কস। থ্যাঙ্কসটা এক সাইডে রেখে এখন ব্রেকফাস্ট করতে আসো। আহান ট্রে আনতে গেলে অরু তাড়াতাড়ি করে কোটিটা পরে নিল। কি হলো, এভাবে মুখ ভার করে বসে আছো কেন? ব্রেকফাস্ট করো তাড়াতাড়ি। আমার মোবাইল। একটা মোবাইল গেছে তো কি হয়েছে? অনেক কিছু ছিল, কত ইম্পর্টেন্ট জিনিস আছে আমার মোবাইলে, আমার ওই মোবাইলটাই লাগবে। কি হলো, এভাবে মুখ ভার করে বসে আছো কেন? ব্রেকফাস্ট করো তাড়াতাড়ি। আমার মোবাইল। একটা মোবাইল গেছে তো কি হয়েছে? অনেক কিছু ছিল, কত ইম্পর্টেন্ট জিনিস আছে আমার মোবাইলে, আমার ওই মোবাইলটাই লাগবে। কিন্তু ওইটা কিভাবে পাবে? স্যার চলেন, যেখানে কাল ঘটনাটা ঘটেছে ওইখানে আবার যাই। আমার কেন জানি মনে হচ্ছে মোবাইলটা পাবো। আগে ব্রেকফাস্ট করো, তারপর না হয় যেও। ওষুধও তো খেতে হবে। ঔষধ? নো ওয়ে। মানে কি? তাহলে ভালো কিভাবে হবে? এখানে থেকে যেতে হবে তো। স্যার আমি এমনি এমনি ভালো হয়ে যাব। ভেবেছিলাম তোমাকে ওষুধ দিয়ে কয়েকটা চকলেট দেবো, কিন্তু তুমি তো ওষুধ খাবে না। চকলেট আগে বলেননি কেন? আমি তো ঔষধ খাই, ঔষধ খেতে ভালোই লাগে আমার। রিয়েলি? প্রুভ করো। অরু সুন্দর মতো ব্রেকফাস্ট করে ওষুধ খেয়ে নিল। তারপর তারা এক হাত এগিয়ে দিয়ে বলল, দেন এবার। কি? কি মানে? আপনি না বললেন চকলেট দেবেন? আমি আবার কখন বললাম? অরু মুখ ফুলিয়ে তাকালো। আহানের খুব হাসি পেল। পকেট থেকে অরুকে চকলেট দিল। অরুও খুশি হয়ে নিয়ে নিল। এরপর তারা ওই জায়গায় চলে গেল। তারা দেখলো কালকের একটা ছেলে বসে চা খাচ্ছে। স্যার স্যার দেখুন, ওই টিপজলটা আমার মোবাইল নিয়েছে। চলুন চলুন গিয়ে কয়েকটা লাথি মেরে আমার মোবাইলটা নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ যাও, মাথায় আর এটা বললে সোজা উপরে। অরু আর চোখে তাকিয়ে বলল, আমাকে কিছুই করতে পারবে না, আমি তো মোবাইলটা নিয়েই ছাড়বো। অরু হনহন করে ছেলেটার সামনে গেল। ছেলেটা ভয়ে অরু আর আহানের দিকে তাকালো। এবার অরু ছেলেটার চুলের মুঠি ধরে উড়া ধুরা থাপড়াইতে লাগলো। শাকচুন্না কাইকে আমার মোবাইল নিয়েছিস কোন সাহসে? দে 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 বলছি, দে। বেচারা অসহায় ছেলেটা পকেট থেকে অরুর মোবাইল দিয়ে বলল, বাপের জন্মেও দেখিনি এমন মেয়ে। এটা মোবাইলের জন্য আমাকে এভাবে থাপড়াইতে? এই জন্মে দেখেছিস তো? এই মোবাইলে এমন কি আছে? ক্যান্ডি ক্রাশ। কি? আহানার ছেলেটি চোখ বড় বড় করে অবাক হয়ে তাকালো। এত অবাক হওয়ার কি আছে? নতুন ফোন নিলে আমাকে প্রথম থেকে আবার খেলতে হতো, এত কষ্ট করে 500 লেভেল আপ করেছি। আহান ছেলেটার কানে ফিসফিস করে বলল, এখান থেকে যাও, নয়তো তোমার মুখ আর মুখ থাকবে না। এই আপনি ওর কানে কানে কি বলছেন? এর মধ্যে ছেলেটা চলে গেল। শাকচুন্না চলে গেল, আর একটু থাপড়াইতে পারলে শান্তি লাগতো। হয়েছে, অনেক করেছো লেডি গুন্ডি। আসো এবার, নিজের মাথা ফাটিয়ে আসছে মারপিট করতে। আহান অরুকে নিয়ে হোটেলে চলে আসলো। পরের দিন দুজনে রেডি হয়ে নিল। আহান তো ফুল অ্যাটিটিউড বয়, চোখে সানগ্লাস দেওয়ায় পুরো একজন নায়কের মতো লাগছে। অরু যেহেতু প্রথমেই ক্রাশ খেয়েছে, সেহেতু আর বলার কিচ্ছুই নেই। কিন্তু আহান অরুকে দেখেছে একটা টাসকি খেয়েছে, সেটা আহান বুঝতে পারল। আহানের মনে হলো নীল রঙটা মনে হয় অরুর কিউটনেসটা দ্বিগুণ বৃদ্ধি করে তুলেছে। এই নীল রঙে অরুকে সব থেকে বেশি মানায়। গাড়ি নিয়ে চলে গেল। ডিল ফাইনাল করার উদ্দেশ্যে যখন দুজন গাড়ি থেকে নামলো, তখন সোজা অরুর মুখে রোদ এসে পড়ল। এতে অরু এক হাত উল্টো করে মুখের ওপর দিয়ে রাখলো। অরুর এই লুক দেখে আহান দ্বিতীয় দফা অরুর উপর ক্রাশ খেল। অরু রোদের কারণে সামনে তাকাতেই পারছে না। আহান মুচকি হেসে তার চোখ থেকে সানগ্লাস খুলে অরুকে পরিয়ে দিল। অরু চমকে গেল ঠিকই, কিন্তু তার অনেক বেশি ভালো লাগলো। অরু চোখে সানগ্লাস দিয়ে এই মুহূর্তে তার একটা গানই মনে পড়ছে, ও ম্যানু কালা চশমা। অরু মনে মনে গানটা গাইতে লাগলো। কি হলো ম্যাডাম, আসুন। অরু ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলো। সামনে তাকিয়ে দেখলো কাঁটা তার দেওয়া চারিদিকে, বিশাল বড় বিল্ডিং, তার ভেতর একটা লোক দাঁড়িয়ে আছে। মনে হয় এই লোকটার সাথেই ডিল হবে। অতঃপর আহান কাঁটা তার দিয়ে সুরসুর করে চলে গেল। এদিকে অরুর চোখ কপালে, কাঁটা তার দিয়ে অরু এই বিল্ডিংয়ে ঢুকবে, কিন্তু তার গাউনের কারণে আর পারা হয়ে উঠছে না। অরু অনেক ট্রাই করে,
কিন্তু একবার এদিকে লেগে যাচ্ছে তো একবার ওই দিকে লেগে যাচ্ছে। কাঁটাতারের গোষ্ঠী কিলাই, আর যদি পরি হতাম তাহলে উড়ে উড়ে চলে যেতাম। অরু কথাটা বলার পর মনে হলো সে শূন্যে ভাসছে। ওয়াও, আমার ড্রিম ফুল পরি হয়ে গেছে। উফ, আমি পরি হয়ে গেছি। ওয়াও, কিতনি কিউট হ্যায়। এদিকে আহান অনেকক্ষণ থেকে খেয়াল করেছে অরু কাঁটাতার পেরিয়ে আসতে পারছে না, আর না পেরে বিড়বিড় করছে। আহান বুঝতে পেরে মনে মনে বলল, নিশ্চয়ই এই ড্রামা কুইনটা কাঁটাতারের গোষ্ঠী উদ্ধার করছে। হাই রে, এত ড্রামা কিভাবে করতে পারে? আজ খুবই কথাবার্তা শুনলে যে কেউই হেসে দেবে। ম্যাডাম একটু হেল্প করে আসি। স্বপ্ন থেকে বাস্তবে ফিরে আসো। নেহি, কভি নেহি। স্বপ্নটা অনেক কিউট, বাস্তবে ফিরে আসার প্রশ্নই ওঠে না। অরুর কথা শুনে আহান বোকা বনে গেল। এই মুহূর্তে আহানের মনে হলো যদি অরুকে একটা চিমটি দিতে পারতো তাহলে নিশ্চয়ই ড্রিম থেকে ফিরে আসতে 2 সেকেন্ডও লাগবে না, কিন্তু এটা তো আর করা যাবে না। যখন আমি ছেড়ে দেবো আর তুমি ধপ্পাস করে নিচে পড়বে তখন তোমার ড্রিম ফুস করে বেরিয়ে যাবে। আহানের কথা শুনে অরু কল্পনা জগৎ থেকে একটু বেরিয়ে আসলো। ওমা, অরুর এখন নিজের স্বপ্নের মতো লাগছে। আসলেই কি সে আহানের কোলে আছে? স্যার, আমি কি স্বপ্ন দেখছি? আপনি আমাকে কোলে নিয়েছেন? রাগী টেবিল আমাকে কোলে নিয়েছে। কথাটা নিজের অজান্তে বলে নিজেই লজ্জা পেয়ে মুখ লুকানোর বৃথা চেষ্টা চালাতে লাগলো। ও বাবা, তুমি লজ্জাও পাও? বাই দ্য ওয়ে, একটু কম করে খাও, মনে হচ্ছে আমার হাত ভেঙে যাবে। কি বললেন আপনি? আমি মোটি? আপনার তাহলে জিম করে কি লাভ? সামান্য 38 কেজি ওজনের একটা মেয়েকে তুলতে পারছি না। ভেরি ব্যাড। ও রিয়েলি? স্যার দেখেন, এবার নামান, ওই লোকটা কি মনে করবে? আহান অরুকে নামিয়ে দিয়ে বলল, আমার কোনো শখ নেই। আহান অরুকে নামিয়ে দিল। তাদের ডিল ফাইনাল হলো। লোকটা চলে যাওয়ার পর আহান এক দীর্ঘশ্বাস ফেলে বলল, এই ডিলটা আমার জন্য কত ইম্পর্টেন্ট তা বোঝাতে পারবো না। স্যার, এখানে তো বড় রেস্টুরেন্ট তৈরি হবে, তাই না? আচ্ছা চলো। স্যার, আপনি তো বুঝতেই পারছেন। আহান মুচকি হেসে অরুকে কোলে তুলে নিল। আহানের মুখের এই হাসিটা অরুর ভীষণ ভালো লাগে। হাসলে আহানকে অনেক বেশি কিউট লাগে। ইস, ইচ্ছে করছে বেবিটার গাল টেনে দেই, কত কিউট। উফ, হাই মে মর যাবা। উফ। অরুর হুঁশ আসলো যখন আহান অরুকে কোল থেকে নামিয়ে দিল। এরপর আহান অরুর হাত ধরে নিয়ে গেল যেখানে আইসক্রিমের গাড়ি রয়েছে। আহান 2টা আইসক্রিম কিনে অরুকে দিল। স্যার, আপনি খাবেন না? নো, আমার এগুলো ভালো লাগে না। হ্যাঁ, ভালো কিভাবে লাগবে? সবসময় তো ছাগলের মতো ঘাস, লতা পাতা, ফ্রুটস এগুলোই তো আপনার ফেভারিট। আহান আর চোখে অরুর দিকে তাকালো। এরপর অরুর হাত থেকে একটা আইসক্রিম নিয়ে খেতে লাগলো। অরু হতবাক। ফার্স্ট আহান না বলে এভাবে নিয়েছে, সেকেন্ড অরু সেই আইসক্রিমে একটা বাইট দিয়েছিল। এই রে, স্যার তো আমার আইসক্রিমটা নিয়ে নিল। স্যার। হোয়াট? নাথিং। বাই দ্য ওয়ে, আইসক্রিমটা কিন্তু অনেক ভালো ছিল। অরুর এই মুহূর্তে অন্য একটা ফিলিংস হচ্ছে। স্যার, আপনি এভাবে আমার হাত ধরে রেখেছেন কেন? আমি তো বাচ্চা না যে হাত ছেড়ে দিলে। বাচ্চা না তুমি বেবি, একটা না একটা কাণ্ড ঘটাও। অরু মুখ ফুলিয়ে রইল। আসলেই সে বাচ্চার চেয়ে কম না। আমার রাস্তার মাঝে হাঁটতে ইচ্ছে করে, বুঝলেন? এভাবে এক সাইডে ভালো লাগে। তুমি যেমন অদ্ভুত তেমন তোমার ইচ্ছেগুলো অদ্ভুত। ইয়েস, আই এম ইউনিক। গাড়ির কাছে এসে দুজনে গাড়িতে উঠে হোটেলে ফিরে গেল। দুপুর হয়ে যাওয়ায় লাঞ্চ করে তারা বাসার উদ্দেশ্যে রওনা দেবে। স্যার, চলেন না বাসে চলে যাব, এখানে আমার মোটেও ভালো লাগছে না। অরু সব গুছিয়ে নিল। লাঞ্চ করার পর দুজনে রওনা দিল। অরু তো ভীষণ খুশি। এই 2 দিন যেন অরুর কাছে 2 বছর। তবে আহানের কেয়ারগুলো তার এত ভালো লেগেছে। আর আহানের মনেও একটু হলেও অরুর জন্য ফিলিংস তৈরি হয়েছে। সেটা আহান বুঝতে পারছে বা পারছে না, এমন দুটানার মধ্যে অবস্থান করেছে। তবে এতটুকু বুঝতে পারে অরু যতক্ষণ তার আশেপাশে থাকে ততক্ষণ তার অনেক ভালো লাগে। আহান এক পলক অরুর দিকে তাকালো, মুচকি হেসে আবার ড্রাইভিং করায় মনোযোগ দিল। অদ্ভুত এক মায়া কাজ করে অরুর প্রতি। সন্ধ্যা হয়ে গেল। চারপাশটা এখন আরও সুন্দর লাগছে। 2 পাশে ক্ষেত আর মাঝখানে বড় একটা রাস্তা। সবুজ ক্ষেতে অসংখ্য জোনাকির খেলা।
কারো যদি মন খারাপ থাকে তাহলে এই জায়গায় আসলে নিশ্চিত মন ভালো হয়ে যাবে, এটা অরুর ধারণা। অরু এরকম দৃশ্য প্রথম দেখল, চোখ ধাঁধানো একটা দৃশ্য। অরু মুহূর্তেই খুশি হয়ে গেল। ওয়াও স্যার প্লিজ গাড়িটা থামান, এত সুন্দর জায়গা স্যার প্লিজ। আহান তাকিয়ে দেখলো সত্যি অনেক মনোরম জায়গাটা। আহান তো অরুণ না বললেও গাড়িটা থামাবে। অরুর মুখের হাসির ঝলক দেখে আহানেরও ভীষণ ভালো লাগলো। আহান গাড়ি থামাতেই অরু নেমে গেল, আহানও নামলো। অরু একদম মাঝখানে চলে গেল। তার আশেপাশে সব জোনাকি। অরু মাঝখানে ঘুরছে আর জোনাকিদের ধরার চেষ্টা চালাচ্ছে। আহান নিজের অজান্তে অরুর অনেকগুলো ছবি তুলে নিল। কয়েকটা জোনাকি দুই হাতে মুঠোবন্দি করে অরুর সামনে গিয়ে দাঁড়ালো। অরুর মুখের সামনে মুঠোটা ধরে খুলে দিল, এতে সব জোনাকি বেরিয়ে গেল। অরুর এটা এত ভালো লেগেছে সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। জায়গাটা সত্যি অনেক সুন্দর। যদি সারা জীবন এই জায়গাটার মাঝে থাকতে পারতাম তাহলে কত ভালো লাগতো। ইস, আমার ড্রিম লিস্টে আরো একটা ড্রিম যোগ হলো। চোখ বন্ধ করে বলল। প্রায় 25 মিনিট পর তারা এই সৌন্দর্য উপভোগ করলো। অরুর আসতে মোটেও ইচ্ছা হচ্ছে না, কিন্তু কিছুই তো আর করার নেই। অরুকে গাড়িতে বসিয়ে দিয়ে আহান যেন কি একটা নিয়ে বাইরে চলে গেল। 5 মিনিট পর ফিরে আসলো, তবে অরু দেখতে পায়নি আহান কি নিয়ে এসেছে। দেখার অনেক চেষ্টা করেছে, কিন্তু আহান এমনভাবে নিয়েছে দেখার কোনো চান্সই নেই। স্যার এটা কি নিয়েছেন? তোমাকে কেন বলবো? বললে কি হয়? অনেক কিছু। বলেন না স্যার। একদম না। অরু মুখ ফুলিয়ে বলল, থাক লাগবে না, বলিয়ে না। ডেভিল কোথাকার, বললে কি মহাভারত উল্টো হয়ে যাবে নাকি? হ্যাঁ, নাকি আকাশ থেকে ঠাডা পড়বে? আমার কোনো ইন্টারেস্ট নেই। আহান মুখ চেপে হাসলো। একটু পর আবারও বলল, ও স্যার বলেন না। আপনি একটা সাদাই দূর, লাল বাদর, সাদা উগান্ডা, পেতনির 620 নাম্বার বয়ফ্রেন্ড। আপনার কপালে কালো ভোটকি বউ জুটবে দেখিয়ে, রাগি ডেভিল। আহান এবার হাসি থামিয়ে রাখতে পারল না, জোরে হেসে দিল। আর এই হাসি দেখে অরু যেন জ্বলে পড়ে একদম ছারখার হয়ে যাচ্ছে। আহান এবার হাসি থামিয়ে রাখতে পারল না, জোরেই হেসে দিল। আর এই হাসি দেখে অরু যেন জ্বলে পড়ে একদম ছারখার হয়ে যাচ্ছে। বাসায় আস্তে আস্তে প্রায় রাত 3:45। ভোর হতে তেমন দেরি নেই। আহানের কেন জানি অরুকে যেতে দিতে ইচ্ছে হচ্ছে না। যদি এমন কোনো শক্তি থাকতো তাহলে নিশ্চিত অরু তার কাছে রেখে দিত। আহান আকাশ পাতালে ভাবতে লাগলো এই 3 দিন কেননা কোনোভাবে আহানের কাছে খুব স্পেশাল। অরু আর আহান বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিল। এতটা পথ জার্নি করে আসায় অনেকটা ক্লান্ত দুজনে। পরের দিন অরু ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 11টা বেজে যায়। টাইম দেখে অরুর হাত অটোমেটিক কপালে চলে গেল, কিন্তু তার চোখে পড়লো একটা মেসেজ, যেটা আহান দিয়েছিল। মেসেজে লেখা ছিল, কাল এতটা জার্নি করে এসে জানি তুমি অনেক ক্লান্ত, আর এটাও জানি তোমার ঘুম থেকে উঠতে প্রায় 11টা থেকে 12টা বাজবে, সো তোমার জন্য আর ছুটি। অরু যতটুকু মনে হলো মেসেজটা আহান কাল দিয়েছিল। অরু মুচকি হাসলো, ফ্রেশ হয়ে নিচে গেল। উঠেছিস? আয় নাস্তা করতে। মাম্মা ব্রেকফাস্ট একটু পর করব, আগে কফি খাবো। আচ্ছা বস, আমি করে দিচ্ছি। থ্যাংক ইউ মাম্মি। কয়েক মাস পর আহান তার ড্যাডের সাথে কথা বলছে। আহান, রেস্টুরেন্টের কাজ তো প্রায় শেষ। ইয়েস ড্যাড, আমি ভাবছি একটা পার্টির অর্গানাইজ করব। তাহলে তো ভালোই হবে। তাহলে তুমি সব অ্যারেঞ্জমেন্ট শুরু করে দাও। ইয়েস ড্যাড। অফিসে অরু, কাল সন্ধ্যায় একটা পার্টির অর্গানাইজ করেছি, আশা করছি তুমি থাকবে, আর তার অ্যারেঞ্জমেন্ট সব তুমিই করবে। বাট স্যার। আমি কোনো ওয়ার্ড শুনতে চাই না। ওকে স্যার। পরের দিন অরু আহানের বাসায় গেল। বাড়িটা সাজানো শুরু করে দিয়েছে। অরু যেই না সিঁড়িতে পা রাখতে যাবে অমনি ওপর থেকে কতগুলো ফুল পড়তে লাগলো। আহান সবেমাত্র ফ্রেশ হয়ে নিচে নামছে, কিন্তু তার চোখ আটকে গেল অরুকে দেখে। মুখে হাসির রেখা। অরুকে তার কাছে এখন সব থেকে বেশি সুন্দর লাগছে। অরু ফুলের পাপড়িগুলো হাতে নিয়ে ফু দিয়ে উড়িয়ে দেয়। আহান দেখলো তার চোখের ওপর একটা পাপড়ি পড়ে আছে। আহান ধীর পায়ে অরুর কাছে গেল। অরু দেখলো আহান তার কাছেই আসছে।
আহানের ভেজা চুল কপালে লেপ্টে রয়েছে, যার কারণে অরুর মনে হলো আহান এই বুঝি গোসল করে এসেছে। যাই হোক, আহান একদম অরুর কাছে চলে এসেছে, যার কারণে অরুর হার্টবিট ফাস্ট হয়ে গেছে। অরুর মাথায় একটা কথা কিছুতেই আসছে না, আহানকে দেখলে কেন তার হার্টবিট ফাস্ট হয়ে যায়। ওয়াই খটাস ডেভিল আমার এত কাছে আসছে কেন? হায় আল্লাহ, আবার কোনো ভুল করিনি তো? আহান অরুর কাছে এসে তার দিকে হাত বাড়ালেই অরু চোখ বন্ধ করে ফেলল। আহান তার চোখের ওপর থেকে পাপড়ি নিয়ে নিচে ফেলে দিয়ে বলল, মিস অরুণিমা, এবার চোখটা খুলতে পারো। অরু আস্তে আস্তে চোখ খুলল। আচ্ছা, সিনেমার হিরোইনদের মতো তোমার উপরে কেন ফুলের পাপড়ি পড়লো? মানে আমাকে দেখতে সিনেমার হিরোইনদের মতো, যদিও সবাই বলে। কোচু, তুমি তো বোম্বাই মরিচ, অ্যাটম বোম। কি? আপনি একটা রাক্ষস, একটা ডেভিল, একটা ভ্যাম্পায়ার। আমি যতটুকু শুনেছি ভ্যাম্পায়াররা নাকি রক্ত খায়, তাহলে তোমাকে টেস্ট করতেই হয়। ফার্স্টে তোমাকে দিয়ে স্টার্ট করি, কি বলো? ভাইরে ভাই পালা, রাক্ষসটা তোর সুইট মধুর মতো রক্ত চুষে ফেলার আগেই পালা। স্যার, আপনি আমার সুইট মধুর মতো রক্ত খেতে পারেন না। তুমি তো বলেছো আমি ভ্যাম্পায়ার। তাই বলে কি আমার রক্তই খেতে হবে? দুনিয়ায় কি খাবারের অভাব পড়েছে নাকি যে সব ভ্যাম্পায়ারদের মানুষের রক্তই খেতে হবে? আম্মু! আহান অরুকে আর কিছু বলতে না দিয়ে একটা মিষ্টি নিয়ে অরুর মুখে পুরে দিয়ে বলল, সবসময় পটর পটর কেন করো বলো তো? যাও কাজ করো। যদি আরেকবার বেশি কথা বলতে দেখি তাহলে এর চেয়েও বেশি মিষ্টি দেবো। আমার মিষ্টি খেতে ভালো লাগে না, তবে চকলেট হলে অন্য কথা। তাছাড়া এর চেয়েও বেশি মিষ্টি আর নেই। আছে, বলবো? জি বলেন। বললে কিন্তু তুমি লজ্জা পাবে। আর লজ্জা পাওয়ার কি আছে? মিষ্টি শুনে কেউ লজ্জা পায় নাকি? বরং কিছু মিষ্টি পেটুক আছে যাদের মিষ্টির নাম শুনলেই তাদের ইচ্ছে করে মিষ্টির সাগরে ডুব দিতে। সো আপনি ফটাফট বলুন, আমিও একটু শুনি কি এমন মিষ্টি। ভেবে বলছো তো? আশ্চর্য তো, একটা মিষ্টির নাম শুনলেই কি ভাবনা সাগরে ডুব মারতে হবে নাকি? আপনি বলবেন নাকি? ওকে ওকে, বলছি কিন্তু। জি বলেন, শোনার জন্য আমি রেডি। মনে আছে ঝালের ঠেলায় একদিন তুমি কি করেছো আমার সাথে? কি করেছি? বাহ, ভুলে গিয়েছো? ঝাল মেটানোর জন্য সে কি যে মিষ্টি দিয়েছিলে। আরে এটা আমি মিষ্টি দিয়েছি নাকি? এটা তো। অরু আর কিছু বলতে পারল না। মনে পড়ে গেল সেদিনের কথা, সাথে সাথে চুপ হয়ে গেল। আর বুঝতে পারলো আহান কোন মিষ্টির কথা বলল। ওগুলো লজ্জা এসে ভর করলো, সাথে দুই গাল গোলাপের মতো লাল আভা ধারণ করলো। অরু বুঝতেই পারেনি আহান এমন একটা মিষ্টির কথা বলবে। কি হলো মিস পটর পটর, মনে পড়লো নাকি আবারও মনে করিয়ে দেব? অরুকে আর পাইকে দৌড়ে চলে গেল। আহান তো হাসতে হাসতে না পারছে নিচে গড়াগড়ি খেতে। কোনো মতে হাসি থামিয়ে সামনে গেল কে কী রকম কাজ করছে তা চেক করার জন্য। অরু দৌড়াতে দৌড়াতে হঠাৎ কার সাথে যেন ধাক্কা খায়। চোখ তুলে তাকিয়ে দেখলো রোশন। আই এম সরি, আসলে আমি বুঝতে পারিনি। ইটস ওকে, বাট তুমি দৌড়াচ্ছ কেন? কি আর বলবে ওই ডেভিল? ডেভিল? নাথিং। ওকে, ওয়েট ওয়েট, তোমার গালে ওটা কি? কোথায়? ওই তো লাল হয়ে আছে। ওহ সরি, হতে পারে তোমার গাল দুটোই গোলাপি। কিউট। অরু কিছু না বলে চলে গেল। ইস রে, কি লজ্জা কি লজ্জা। অরু ভাবছে আহানের হলোটা কি। মাঝে মাঝে খুব রেগে যাবে, আবার মাঝে মাঝে এত কেয়ার করে। টেবিলের উপর দাঁড়িয়ে দেয়ালে ফুল লাগাচ্ছিল অরু, আর দূর থেকে আহানকে দেখছিল। আহান এক হাত পকেটে রেখে অন্য হাত দিয়ে ঘড়ি পরছে, আর কানে ব্লুটুথ রয়েছে। ইস কত কিউট এই রাগি ডেভিলটা। মাঝে মাঝে ইচ্ছে করে গাল দুটো টেনে দিই। উফ, আমার কাছে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন আপনি। আপনি সামনে থাকলে কি আর কাজে মন বসতে পারে? মনে মনে কথাগুলো বলে আবার নিজের মাথায় হালকা মেরে বলল, ধুর, আমিও না কি সব ভাবছি। অরু পা একটু উঁচু করতেই টেবিলটা নড়ল। আহান কথা বলতে দেখলো অরু যে টেবিলটার ওপর দাঁড়িয়ে ফুল লাগাচ্ছে সেই টেবিলটা ক্রমশ নড়ছে। আহান তো কথা বলা বন্ধ করে দিল। একসময় টেবিলটা উল্টো হয়ে যায়।
যার ফলে অরুণ নিচে পড়ে যায়। না না, নিচে পড়ে যাওয়ার আগেই কেউ একজন খুব সাবধানে তাকে ধরে ফেললো। অরুণ ভয়ে কাঁপছে, কিন্তু কে তাকে এভাবে ধরলো? আহান। তা দেখার জন্য চোখ খুলল, কিন্তু সামনের মানুষটাকে দেখে মনটা একটু খারাপ হলো, কারণ অরুকে রোশন ধরে ফেলেছিল। আহান যাওয়ার আগ মুহূর্তেই রোশন অরুকে পড়ে যাওয়া থেকে বাঁচালো। রোশন এভাবে ধরাতে দেখে আহানের মন নিমিষে খারাপ হয়ে গেল। থাক, তবুও অরুকে বাঁচিয়েছে, এটাই অনেক। অরু, তুমি ঠিক আছো? তুমি কোথাও লাগেনি তো? না, আমি ঠিক আছি। থ্যাংক গড। প্লিজ একটু সাবধানে কাজ করো। রোশন অরুকে ছেড়ে দিল। অরু একটু দূরে গিয়ে দাঁড়ালো। রোশন চলে যাওয়ার পর আহান দ্রুত পায়ে অরুর কাছে আসলো। তুমি কি পাগল? যদি পড়ে যেতে তাহলে কি হতো ভাবতে পারছো তুমি? হ্যাঁ স্যার, পড়ি নাই তো, কেউ একজন ঠিক টাইমে নায়কদের মতো এসে আমাকে বাঁচিয়ে ফেললো। চুপ, একদম চুপ। আর এইসব কাজ করতে হবে না, চলো আমার সাথে। কই যাব? একটা ফাইল রেডি করো। এইসব অ্যারেঞ্জমেন্ট তোমাকে করতে হবে না। স্যার প্লিজ, আজকে ফাইল না। স্যার, আমি বরং আপনার জন্য জুস করে আনি, আপনাকে দেখে ক্লান্ত মনে হচ্ছে। ওকে, নট ব্যাড, যাও। অরু মুচকি হেসে চলে গেল। আহান কথা বলতে বলতে বাগানের পাশে চলে গেল। একটু পর অরু জুস নিয়ে আহানের কাছে আসলো। এই নিন, গরমা গরম জুস। হোয়াট? জুস আবার গরম হয় নাকি? ও মিস্টেক, আসলে এক্ষুনি বানিয়ে নিয়েছিলাম তো, তাই গরমা গরম বলেছি। ব্যাপার না, এই নিন এই নিন, ঠান্ডি ঠান্ডি জুস। তুমি না প্রয়োজনের চেয়ে একটু বেশি কথা বলো। তাতে কার কি, আপনি জুসটা নিন, না হলে ঠান্ডা হয়ে যাবে। আরে জুস তো এমনিতেই ঠান্ডা। ও সরি বস্তা, এখন নিন, এই জুস খেয়ে আমাকে উদ্ধার করুন। আশ্চর্য, তুমি কোনো বিপদে পড়েছো নাকি যে উদ্ধার করবো? আপনি উফ, আমি এখানে রেখে গেলাম, খেতে ইচ্ছে হলে খান, না হলে রেখে যান। কোথায় যাব? আমি ইচ্ছে করে ওকে রাগিয়ে দিচ্ছি, কিন্তু আপনার শ্বশুর বাড়ি যান। আবার শ্বশুর বাড়ি কই আবার? আশ্চর্য তো, আমি কি করে বলবো? আপনার বউয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলেই তো হয়। কিন্তু আমার তো এখনো বিয়েই হয়নি। আপনি উফ গন্ডার, যান তো আপনি। অরু চলে যাচ্ছে এমন সময় একটা পাথরের সাথে পা লেগে অরু পড়ে যাচ্ছিল। এমন সময় আহান ধরে ফেললো। আহান মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে অরুর দিকে। একটু পর আহান বলল, যদি উগান্ডা চলে যেতাম তাহলে হোঁচট খেয়ে সোজা নিচে পড়তে, আর তখন তোমার কিউট কোমরটা ভেঙে যেত না। এই তো ঠিক, আপনি বরং কোথাও যাইবেন না, এখানেই থাকেন। জি ম্যাডাম, এখন একটু সোজা হয়ে দাঁড়ান, না হলে আমার সুইট হাত দুটো ভেঙে দুই টুকরো হয়ে যাবে। অরু তাড়াতাড়ি সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আমি এতটাও ভারী না। দেখতেই পাচ্ছি। অরু রেগে ফুসফুস করতে করতে বলল, আয়ুষ, আপনার বউ যেন এতগুলা মোটা হয়। কথাটা বলেই অরু দৌড়ে চলে গেল। আর আহান অরুর এই আজব উইশ শুনে হাসতে লাগলো। অরু রেডি হচ্ছে একরাশ বিরক্তি নিয়ে, কারণ তার এসব পার্টি ভালো লাগে না, সব কিছু কেমন অদ্ভুত। কিন্তু কি আর করবে, না গেলে তো আবার ডেভিলটা রেগে গিয়ে অরুকে শাস্তি দেবে। তবে একটু ভালো লাগা কাজ করছে আহানের জন্য। অরু একটা ব্ল্যাক লেহেঙ্গা পরলো, চুল কার্ল করে একপাশে ছেড়ে দিয়েছে, আর অন্য পাশে ওড়নাটা খুব সুন্দরভাবে দিয়েছে। ঠোঁটের ডার্ক রেড লিপস্টিক, একদম নর্মালের ওপর গর্জিয়াসভাবে রেডি হলো। আয়নায় নিজেকে একবার দেখে নিল, না খারাপ লাগছে না। বাপরে, এখন যায়? মেরি মোবাইল কাহা হে? একটু খোঁজাখুঁজি করে বালিশের অপর পাশে মোবাইলটা পেল। এরপর নিচে নেমে বেরিয়ে গেল। আহানের বাসাটা খুব সুন্দর মতো সাজানো হয়েছে। আহানের কয়েকটা ফ্রেন্ডস আর অফিসের সব কলিগ এসেছে। আহান চারিদিকে চোখ ঘোরালো, কিন্তু অরুর দেখা পেল না। কি রে আহান, কাউকে খুঁজছিস বুঝি? আরে না না, আমি আবার কাকে খুঁজবো? ওকে ভাই, তোকে তো একদম হিরোর মতো লাগছে। তো ওকে তো বান্দরের মতো লাগছে। নট ফেয়ার, তোকে কত সুন্দর করে বললাম, আর তুই? আহান হেসে বলল, তোকেও হ্যান্ডসাম লাগছে। আচ্ছা, রাফুকেও তো ইনভাইট করেছি, আফটার অল তোর ক্লোজ ফ্রেন্ড আর অরুর বেস্ট ফ্রেন্ড বলে কথা। বাট ওদের দুজনই তো এখনো দেখা মিলল না। আহান আর রোশন হাসাহাসি করতে করতে দেখলো দরজা দিয়ে দুজন প্রবেশ করছে। আহানের মুখ তো এমনি এমনি হাঁ হয়ে গেল অরুকে দেখে।
অরু লেহেঙ্গা সামলাতে সামলাতে আসছে। লেহেঙ্গা সামলানোর সময় চুলগুলো একটু আধটু বিরক্ত করছে, যার কারণে তার ভীষণ অস্বস্তি হচ্ছে। রোশনের প্রথমেই চোখ পড়ল রাফুর ওপর। কেমন ইনোসেন্ট ফেস নিয়ে চারিদিকে চোখ বোলাতে লাগলো। রোশন রাফুকে দেখে মুচকি হাসলো। রাফু ব্ল্যাক গাউন পরেছে। অরু আর রাফু তাদের সামনে আসলো। রোশন বলল, তোমাদের দুজনকে খুব সুন্দর লাগছে। হ্যাঁ লাগবেই তো, মুখে আটা ময়দা মাখলে যে কাউকেই সুন্দর লাগবে। এক্সকিউজ মি, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমরা কোনো আটা ময়দা ইউজ করি নাই, ওকে? আর সব মেয়েরা আটা ময়দা ইউজ করে এমন কোনো বইয়ে লেখা আছে শুনি? দেখেছিস রোশন, আমি শুধু এক লাইন বলেছি আর উনি কয়েক লাইন একসাথেই বলে ফেলেছে। আপনি কথা বেশি বলেন। কি আমি বেশি বলি? কি রে, রোশন আবার কই গেল? এদিকে রাফু আর রোশন ওদের ঝগড়া দেখে পালিয়ে গেল। কিছুক্ষণ পর হালকা মিউজিক কানে আসতে লাগলো সবার। আহান বুঝে গিয়েছে এটা রোশনের কাজ। সবাই তাদের পার্টনার নিয়ে কাপল ডান্স করতে লাগলো। রোশন রাফুর দিকে এক হাত বাড়িয়ে দিল, এরপর দুজনে ডান্স করতে লাগলো। অরু দেখলো তার সামনে দীপ দাঁড়িয়ে আছে, তার 32টা দাঁত কেলিয়ে হাসছে। আজ ক্লোজ আপ দিয়ে দাঁত ব্রাশ করেছেন নাকি? হোয়াট? কেন? না মানে 32টা দাঁত দেখে ক্লোজ আপে হাসি দিচ্ছেন তো, তাই বললাম। দীপের চেহারাটা বাংলার 5-এর মতো হলো। যাই হোক, ব্যাপার না। দীপ অরুর দিকে এক হাত বাড়িয়ে দিল ডান্স করার উদ্দেশ্যে। অরু চারপাশে একটু চোখ বুলিয়ে দেখলো চারিদিকে সবাই কি সুন্দর দুলিয়ে দুলিয়ে কাপল ডান্স করছে, শুধু ডেভিলটা ছাড়া। তাতে ওর কি, সবার কাপল ডান্স দেখে অরুরও একটু নাচতে মন চাইলো। অরু যেই না এক হাত বাড়িয়ে দেবে অমনি পেছন থেকে কে যেন অরুর হাত ধরে টান দিল, আর অরু গিয়ে পড়ল মানুষটার বুকের ওপর। ততক্ষণে মিউজিক চলছে। অরু মাথা উঠিয়ে দেখলো মানুষটা আর কেউ না, আহান। রক্তবর্ণ চোখে অরুর দিকে তাকিয়ে আছে, কিন্তু মুহূর্তেই বাঁকা এসে অরুর দিকে তাকালো। এক হাত অরুর কোমর জড়িয়ে আর এক হাত দিয়ে অরুর সাথে তাল মিলিয়ে নাচছে। আহান অরুকে পেছন থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নিজের কাছে নিয়ে আসলো। অরু শুধু আহানের চোখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে। অরু চলে যেতে নিলেই আহান অরুর হাত ধরে ফেললো। অরু পেছনে তাকালো, এরপর আহান অরুকে নিজের কাছে নিয়ে আসলো। পুরো মিউজিকে আহান আর অরু খুব সুন্দরভাবে কাপল ডান্স করলো। এতক্ষণ দুজন অন্য ঘোরের মধ্যে ছিল। সবার জোরে করতালিতে তাদের হুঁশ ফিরল। এরপর দুজন চোখ নামিয়ে ছিটকে সরে গেল। সবাই হাততালি দিচ্ছে আর তাদের নাচের প্রশংসা করছে। আহানের মা মুচকি মুচকি হাসছে আর বিজলির কানে কানে কী যেন বলছে। বিজলিও আহানের মায়ের সাথে তাল মেলাচ্ছে। অরু লজ্জা পেয়ে সেখান থেকে চলে গেল। অরু একটু দূরে এসে হাঁপাতে লাগলো। লজ্জায় তার গাল দুটো ক্রমশ লাল রং ধারণ করেছে। হয়তো এমন লজ্জা সে কখনো পায়নি। অরু ভেবে পাচ্ছে না সে আহানের সাথে ডান্স করেছে। আমি কি সত্যিই স্যারের সাথে ডান্স করেছি নাকি এটা স্বপ্ন? উফ, এত অস্থির লাগছে কেন? অরু আশেপাশে তাকিয়ে দেখলো একটা ওয়েটার ট্রে করে জুস নিয়ে যাচ্ছে। অরু ওয়েটারকে ডাক দিল। অরু আশেপাশে তাকিয়ে দেখলো একটা ওয়েটার ট্রে করে জুস নিয়ে যাচ্ছে। অরু ওয়েটারকে ডাক দিল। ওয়েটারের কাছ থেকে একটা জুসের গ্লাস নিল। এর মধ্যে দীপ এসে বলল, হাই ওরু। হ্যালো। আমার সাথে তো ডান্স করলে না। তোর সাথে ডান্স করতে যাবো কোন দুঃখে? অরু কিচ্ছু বলল না। দীপ আরও বকবক করছে, কিন্তু অরু হ্যাঁ না এসব উত্তর দিচ্ছে। এর মধ্যে ডান পাশে হাত দিয়ে একটা গ্লাস নিয়ে ঢকঢক করে জুস মনে করে খেয়ে নিল। আরে ওরু, এটা কি করলে? আমি আবার কি করলাম? জাস্ট জুসই তো খেলাম। এটা তোমার জুস না, এটা আমি। জুসে কি আমার নাম লেখা আছে যে খেতে পারবো না? আহান দূর থেকে দাঁড়িয়ে দেখলো অরু দীপের সাথে ঝগড়া করছে। দীপ কিছু বলতে যাবে এমন সময় দীপকে কেউ একজন ডাক দিল। দীপ অরুর দিকে একবার তাকিয়ে চলে গেল। এদিকে অরুর মাথা ঘুরছে, সে বুঝতে পারছে না কি হচ্ছে তার সাথে। এর আগে তো একবার জুস খেয়েছে, তখন তো মাথা ঘুরায়নি। অরু তার মাথাটা একবার ঝাঁকিয়ে নিল। এটা আবার কেমন জুস? জুস খেলে যে মাথা ঘোরায় এটা প্রথম জানলাম। উফ, মাথা ঠিক রাখার জন্য জুস খেয়ে এখন মাথা বেঠিক হয়ে গেছে। কি করি? অরুর চোখের সামনে কেমন সব ঘুরতে লাগলো। অরু দুলতে দুলতে এগিয়ে যেতে আসলেই হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। তবে তখন আহান চলে আসলো, ফলে অরু সোজা আহানের বুকে গিয়ে পড়লো। আহান অরুর মাথা উঠিয়ে তার দিকে ফেরালো। অরু আহানের দিকে ফিরে একটা হাসি দিল। অরু, তুমি ঠিক আছো?
অরু আহানের কাছে থেকে সরে গিয়ে বলল, এই এই, এই, কে আপনি? কে আপনি? আমি কি মানে? আমি তোমার বস। অরু অট্ট হাসিতে ফেটে পড়ল, যেন আহানের এই কথা সে সবচেয়ে বেশি মজা পেয়েছে। আহান বুঝতে পারলো অরু ভুল করে বিয়ার খেয়ে ফেলেছে, যার কারণে সে এখন নিজের হুঁশের মধ্যে নেই। আহান চারপাশে একবার তাকালো, সবাই অরুর দিকে তাকিয়ে আছে। আহান অরুর হাত ধরে বাগানের এক সাইডে নিয়ে আসলো। অরু যাওয়ার সময় সবাইকে বাই বাই দিয়ে আসলো। অরু আহানের হাত ছাড়াতে ছাড়াতে বলল, ও ছাড়ুন, আমাকে ছাড়ুন, নইলে এক ঘুষি বেড়ে না ফাটিয়ে দিব। অরু ঘুষি মারার জন্য হাত ওঠালো, কিন্তু মুখটা আবার অসহায় করে হাত নামিয়ে ফেললো। কি হলো, ঘুষি মারবে না? আমি মারবো না তো, তবে আপনি যে আমাকে এখানে এভাবে নিয়ে এসছেন না, টেবিলটা জানতে পারলে আপনাকে কুচি কুচি করে ফেলবে। কথাটা বলে অরু মুখ চেপে হাসতে লাগলো। তাই নাকি? এই ডেভিলটাকে? কে আবার? ওই বজ্জাত। অরু একটু বলে চুপ হয়ে গিয়ে আহানের কানে কানে বলল, আসতে বলুন, বজ্জাত ডেভিলটা শুনে ফেললে আমাকে শহীদ করে দেবে। আহান মুচকি মুচকি হাসছে। ডেভিলটা হলো আমার স্বয়ং বস। আহান আর চোখে অরুর দিকে তাকালো। আহান বলল, অরু চলো, তুমি ড্রিঙ্ক করেছো, তুমি নিজের মধ্যে নেই। কি? আমি নিজের মধ্যে নেই তো কোথায় আছি শুনি? অরু চারপাশে চোখ বুলিয়ে দেখলো এটা বাগান, আর বাগানে অনেক ধরনের ফুল। অরু বলল, ও হ্যাঁ, আমি তো বাগানের মধ্যে আছি। হায় রে, চলো। একে তো ড্রিঙ্ক দিয়েছে, একে সামলানো তো। উফ। আহান অরুর দিকে তাকালে দেখে অরু নেই। অরু আবার কই গেল? অরু, হ্যাঁ অরু, হায় আল্লাহ, কই যাচ্ছ অরু? मैं चली देखो प्यार की गली, मुझे रोको ना कोई, मैं चली। অরুর গান শুনে আহান মাথা ফাটাতে ইচ্ছে করছে। আর অরু সে খুশি মনে নেচে নেচে বাগানের এক পাশে গিয়ে একটা গোলাপ নিয়ে কানের এক পাশে দিয়ে বলল, হাই হাই, আমাকে দৃশ্য অনেক সুন্দর লাগছে, তাই না? প্লিজ আমার কয়েকটা কিউট কিউট পিক তুলে দিন। অরু, তুমি এখন আসো, তুমি এখন ড্রাঙ্ক। অরু ঠোঁট উল্টিয়ে ন্যাকা কান্না কাঁদছে। আহান আর কোনো উপায় না পেয়ে মোবাইল বের করে অরুর কয়েকটা ছবি তুলল। এরপর অরু আবার দৌড়ে এক জায়গায় চলে গেল। আরে আবার কই যাচ্ছ? উফ, এটাকে সামলানো তো বড় দায় হয়ে যাচ্ছে। চারপাশে নীল পর্দা আর মাঝখানে একটা টেবিল, তার দুপাশে দুইটা চেয়ার, টেবিলের ওপর একটা ফুলের টব। অরু জায়গাটায় গিয়ে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে সে পড়ে যেতে গেলেই আহান ধরে ফেললো। জানেন ওই ডেভিল বস অনেক রাগে, এতগুলো রাগে, আমাকে সব সময় বকুনি দেয়, অত্যাচার করে, কিন্তু ওই ডেভিলটাকে আমার এতগুলো ভালো লাগে, একদম স্ট্রবেরির মতো। আর রাখলে পুরো লাল টমেটোর মতো। উফ, হায় রে, এই ড্রিঙ্কস করে কি সব আবল তাবল বলছে। কিন্তু আমি শুনেছি ড্রিঙ্কস অবস্থায় মানুষ সব সত্যি বলে দেয়। তাহলে কি ওরু? আপনাকে একটু একটু ওই ডেভিলটার মতোই লাগছে, কিউটের ডিপ্পার মতো, কিন্তু উনি তো উনি। এত খেয়াল করো ওনাকে? আর কি কি ভালো লাগে ওনার? ওনার সব কিছুই ভালো লাগে। উনি কাছে আসলে না আমার হার্টবিট বেড়ে যায়, জানি না কেন আমার। অরু কিছু বলতে পারলো না, আহানের বুকে ঢলে পড়লো। অরু, অরু, ও মাই গড, অজ্ঞান হয়ে গেছে তো। আহান অরুকে কোলে তুলে নিল। এতে অরু হেসে দিল। আহান অরুর হাসি দেখে তার দিকে তাকালো। আহান দেখলো অরু চোখ খুলতেই পারছে না, একটু একটু চোখ খুলছে আর মুখের ভিতর কি যেন বলছে। আহান আর অপেক্ষা না করে তার রুমের দিকে যাচ্ছে, আর সবাই তার দিকে হাঁ করে তাকিয়ে আছে, এমনকি আহানের মা সহ। অরুর কি হয়েছে আহান? মম, ও ভুলে ড্রিঙ্কস করে ফেলেছে। আচ্ছা, ওকে রুমে নিয়ে যা, আমি লেবুর জুস আনছি। আহানের মা লেবুর জুস বানাতে চলে গেল। অরুকে আহান তার বেডে শুইয়ে দিল। একটু পর রোশন আর রাফু আসলো। রাফু অরুর বাসায় কল করে বলে দিল। যদিও প্রথমে একটু টেনশন হলো, কিন্তু রাফু অনেক বুঝিয়ে রাজি করালো। অরু মুখ ফুলিয়ে আহানকে বলল, আপনি খুব খারাপ, এতগুলো খারাপ। আমি আবার কি করলাম? এত সুন্দর জায়গা থেকে আমাকে কেন নিয়ে আসলেন? আমি ডেভিল বসকে বলে দেব।
রোশন, এই মেয়েকে ড্রিঙ্কস করতে কি বলেছে? দেখ, আমাকে ও চিনতে পারছে না। ভাই রে ভাই, ডেঞ্জারাস। বাই দ্য ওয়ে, তুই আমার ক্রাশের সাথে নেচে ফেললি, আর আমি? তুই তো রাফুর সাথে, আমি দেখেছি। ওটা তো থাক, আর বলতে হবে না। ফ্রেন্ডশিপ তো নাকি না অন্য কিছু এটা? আমি একটু ফিসফিস করে বললাম রোশনকে। নো ব্রো, অনলি ফ্রেন্ডশিপ। কথাটা রাফু শুনে ফেলল। রাফুর একটু মনে খারাপ হয়ে গেল। সকাল সকাল ঘুম ভেঙে গেল। অরুর মাথাটা ভীষণ ভারী হয়ে আসছে। কোনো মতে মাথা ধরে উঠে বসলো। সকাল সকাল অরুর ঘুম ভেঙে গেল, মাথাটা ভীষণ ভারী হয়ে আসছে। কোনো মতে মাথাটা ধরে উঠে বসলো। রুমটা বেশ চেনা চেনা মনে হচ্ছে। একটু পর মাথায় এলো এটা তো আহানের রুম। আমি এখানে কিভাবে আসলাম? কাল জুসটা খাওয়ার পর কিছু মনে নেই আমার। আচ্ছা, আমি স্যারের রুমে কি করে আসলাম? এর মাঝে আহান আসলো চা নিয়ে। অরু আহানকে দেখে একটু নড়ে চড়ে বসলো। আহানের মনে পড়ে গেল অরুর বলা সে কথাগুলো। আহান শুধু সেই সময়ের কথা ভাবছে। অরু আগ্রহ দৃষ্টিতে আহানের দিকে তাকাচ্ছে। ফোনের বাতাসে অরুর চুল এলোমেলো হয়ে যাচ্ছে। এ সময় অরুকে অন্যরকম লাগছে। ঘুম থেকে ওঠার পর তার চেহারাটা অন্যরকম লাগছে। অরু দেখলো আহান তার দিকে তাকিয়ে আছে। স্যার, কি করছেন? আমি খুব বাজে কিছু করেছি? আহান বাস্তবে ফিরে বলল, স্যার, আমি চা খাই না। বাট এখন খেতে হবে, তুমি ড্রেসটা চেঞ্জ করে দাও। অরু নিজের দিকে একবার তাকিয়ে চমকে উঠল, কারণ অরুর ড্রেস চেঞ্জ আছে। কিন্তু এটা কি করে সম্ভব? অরু তো নিজের মধ্যে ছিল না। তাহলে কি আহান? অরু যেন এখন কান্না করে দিবে এমন অবস্থা হয়ে গেছে। অরু, কি হয়েছে? স্যার, আমার ড্রেস চেঞ্জ হলো কিভাবে? আই মিন, কাল তো। আহান এবার বাঁকা হাসলো, ভাবলো অরুর সাথে একটু মজা করা যাক। আর কে করবে? মানে আপনি? অরুর এবার চোখ থেকে পানি পড়তে লাগলো। কেন যে সে জুস খেতে গেল? যদি না খেত তাহলে এত কিছু হতো না। আহান দেখলো অরু কান্না করছে। আহান অনেকটা ঘাবড়ে গেল। অরুর কাছে যাবে এমন সময় অরু হাত দিয়ে বারণ করে দেয় যাতে সে না আসে। অরু, অরু, আই এম সরি। অরু কান্না করেই যাচ্ছে। আহানের তো নিজের মাথা ফাটাতে ইচ্ছে করছে। মজা করাটাই অন্যায় হয়েছে। আরে কান্না কেন করছো? আমি এসব করিনি, রাফু চেঞ্জ করে দিয়েছে। অরু কান্না থামিয়ে আহানের দিকে তাকালো। তুমি এটা ভাবলে কি করে? আমি এনিওয়ে, ফ্রেশ হয়ে নিচে এসো। আহান চলে যেতে যাবে এমন সময় অরু গিয়ে আহানের হাত ধরে বলল, সরি স্যার, আসলে আমি অনেক ঘাবড়ে গিয়েছিলাম, অনেক ভয় পেয়ে গেছিলাম। আমি কোনোদিনও এসব ড্রিঙ্কস করিনি, জানি না এগুলো কেমন হয়। আর কালের জুসটা খাওয়ার পর মাথাটা কেমন হ্যাং হয়ে গেছিল, আমার কিছু মনে নেই। সরি স্যার। আহান অরুর দিকে ফিরে অরুর দুই গালে হাত রাখলো, চোখের পানি মুছে দিল। ইটস ওকে, তুমি ফ্রেশ হয়ে নাও। ওকে? অরু মাথা নেড়ে হ্যাঁ বলল। আহান যেই না হাত নামাতে যাবে অমনি অরুর চুলের সাথে তার শার্টের হাতের বোতাম খুব বাজেভাবে লেগে যায়। এমন হওয়ায় দুজন অবাক হয়ে তাকিয়ে রইল। তারা দুজন কাছে আসলে কোনো না কোনো একটা ঘটনা ঘটবেই ঘটবে, আর দুজনে আপত্তিকর পরিস্থিতির শিকার হতেই হয়। আহান খুব সাবধানে ছাড়িয়ে নিল। এরপর সে চলে গেল। অরু তো তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। আহানের প্রতিটা কাজে অরু অবাক হয়ে যাচ্ছে। না চাইতেও বারবার আহানের প্রতি তার ফিলিংসটা বেড়ে যাচ্ছে। অরু মুচকি হেসে ফ্রেশ হতে চলে গেল। আহান ব্রেকফাস্ট টেবিলে বসে মুচকি মুচকি হাসতে লাগলো। তার কানে বারবার অরুর বলা প্রতিটা কথা বাজতে লাগলো। ড্রিঙ্ক করলে নাকি সত্যি কথাটাই বেরিয়ে আসে। তাহলে কি সত্যি অরু তার মনের ফিলিংসটা আহানকে বলে দিল? এর মাঝে অরু সিঁড়ি পেয়ে নিচে নামছে। ধীর পায়ে আহান উঠে দাঁড়ালো। কিছু একটা বলতে যাবে এর মাঝে আহানের মা বলল, এর মাঝে অরু সিঁড়ি বেয়ে নিচে নামছে ধীর পায়ে। আহান উঠে দাঁড়ালো, কিছু একটা বলতে যাবে। এর মাঝে আহানের মা বলল, অরু, তুমি এখন ঠিক আছো? জি আন্টি, ঠিক আছে। আন্টি, আমি বাসায় চলে যাব। আরে ব্রেকফাস্ট করে তারপর না হয় যেও। না আন্টি, আমার যেতে হবে। এখন কোথাও যাওয়া হচ্ছে না তোমার? কিন্তু আমি বললাম তো, ব্রেকফাস্ট করে নাও, আমি ড্রপ করে দেবো। অরু বাধ্য মেয়ের মতো টেবিলে গেল। আহানের মা খুব যত্ন করছে। একটু পর রোশন এসে বলল, ওরু, এখন বেটার ফিল করছো তো? থ্যাংক গড।
আহান আর চোখে রোশনের দিকে তাকালো। রোশন হেসে হেসে কথা বলছে অরুর সাথে। আহানের মোটেও ভালো লাগছে না। অরু আহানের দিকে তাকালে দেখে আহান রাগী চোখে তাদের দুজনের দিকে তাকিয়ে আছে। অরু আহানকে জ্বালানোর জন্য আরও বেশি হেসে হেসে কথা বলছে রোশনের সাথে। গাড়িতে বসে আহান মুখ ভার করে বাইরে তাকিয়ে আছে। স্যার টক টক কিছু খেয়েছেন নাকি? ওয়াট? না মানে মুখটা বাংলার পাঁচের মতো কেন করে রেখেছেন? শাট আপ। জানি জানি, এই শব্দটাই তো জানেন। শাট আপ। রোশনের সাথে এত হেসে হেসে কথা বলার কি আছে? তাতে কি আপনার মতো সারাদিন মুখটা রাগি নয়তো গম্ভীরভাবে কথা বলবো? নো ওয়ে। হাসলে শরীর আর মন দুটোই ভালো থাকে। তুমি একটু বেশি কথা বলো। তা তো ঠিক, আমার কথা বলতে ভালো লাগে। তুমি আসলেই আজব। আপনি ডেভিল। আহান রাগী চোখে অরুর দিকে তাকালো। অরু জোরে জোরে হাসার চেষ্টা করে বলল, না মানে আপনি ড্যাশিং হ্যান্ডসাম। আহান আর চোখে অরুর দিকে তাকালো। অফিসে অরু দেয়ালের একটা পেন্টিংয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আজব ধরনের পেন্টিংটা। অরু হিল পড়ার কারণে একটু উঁচু হয়ে পেন্টিংটা ধরার চেষ্টা করলো। এটা আবার কেমন ধরনের পেন্টিং? একটু ধরে দেখবো? যদি পচের টেবিলটা দেখে ফেলে আমাকে তো আবার শাস্তি দেবে। অরু একটু পিছিয়ে যেয়ে আবার সামনে আসলো। পেটের মধ্যে কিলবিল করছে। যতক্ষণ না এই পেন্টিংটা তার হাতে আসবে ততক্ষণ পর্যন্ত তার শান্তি নেই। আচ্ছা একটু নিয়ে দেখি। অরু একটু উঁচু হয়ে পেন্টিংটা নেওয়ার চেষ্টা করছে। আহান কেবিনে ঢুকতে গিয়ে দেখলো অরু পেন্টিংটা নেওয়ার ট্রাই করছে। আর হঠাৎ করে পায়ে মোচ চলে আসলো। অরু ব্যালেন্স করতে না পেরে পড়ে যেতে লাগলো। ভাগ্য ভালো তখন আহান এসে উপস্থিত হলো আর অরুকে ধরে ফেললো। হোয়াট দ্য হেল? আর ইউ ক্রেজি? অরু অসহায় ফেস নিয়ে তাকালো। পায়ের ব্যথায় চোখ খিঁচে বন্ধ করে ফেললো। ওয়েট। আহান অরুকে কোলে তুলে নিল। অরু চোখ খুলে তাকালো আহানের দিকে। ছেলেটা এত কিউট, না তাকিয়ে কোনো উপায় নেই। অরু তো আহানের কেয়ার দেখে ফিদা হয়ে গিয়েছে। চোখ জোড়া আহানের কাছ থেকে সরাতেই পারছে না। আহান অরুকে সোফায় বসিয়ে দিল। আহান হাঁটু গেড়ে বসে অরু যে পায়ে ব্যথা পেয়েছিল সে পাটা তার হাঁটুর উপর রাখলো। আহান পা ও হাত দিতে অরু ব্যথায় হাত শক্ত করে চেপে ধরলো। সারাক্ষণ মাথায় শয়তানি বুদ্ধি ঘুরে বেড়ায়, তাই না? যদি আমি না ধরতাম তাহলে পড়ে গিয়ে তো সব হাড় ভেঙে যেত। তুমি এত কেয়ারলেস কেন বলতে পারো? আহানের অস্থিরতা দেখে অরু হতবাক। সামান্য এই বিষয় নিয়ে আহান এতটা হাইপার হয়ে যাবে ভাবতেই পারেনি। আহান এই সুযোগে অরুর পা ঠিক করে দিল। অরু ব্যথা পেয়ে হুঁশ ফিরল। নেক্সট টাইম কেয়ারফুলি থাকবে। অরু মাথা নাড়ালো। দিন যত যেতে লাগলো দুজনের প্রতি দুজনের অনুভূতি বাড়তে লাগলো। অরু বুঝে গেল সে আহানের প্রতি দুর্বল। আহানকে সে ভালোবাসে। আর আহান এতটুকু বুঝতে পারলো যে অরুকে ছাড়া সে এক মুহূর্তও ভাবতে পারে না। অ্যাট এনি কস্ট অরুকে তার চাই। আই থিঙ্ক অরুকে এবার বলে দেওয়া উচিত আমরা ওকে চাই, খুব করে চাই। যদি এটাকেই ভালোবাসা বলে তাহলে হ্যাঁ, আমি অরুকে ভালোবাসি, খুব ভালোবাসি। এর মাঝে রোশনের আগমন। আরে রোশন, তুই? ইয়া, খুব হ্যাপি লাগছে। কি ব্যাপার? তোকে একটা সারপ্রাইজ দিব। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? বলে দিলে তো আর সারপ্রাইজ থাকে না, সন্ধ্যায় রেডি হয়ে থাকিস। বাট রোশন তাড়াহুড়া করে চলে গেল। তোকে কি বলবো, আমরা তো জানি তুই আমাদের কথায় রাজি হবি। কিন্তু দেখ মা, আমরা তোর কি খারাপ চাইবো? মা বাবারা সবসময় ভালো চায়। তাই বলে আজ আমার এনগেজমেন্ট আমাকে না বলে ঠিক করে ফেললে? আমি কি করব? তোর বাবা তো সব করেছে। আর ছেলে তোর পরিচিতই, ওই যে রোশন আছে না। হোয়াট? মাম্মা এটা ভাবলি কি করে? ও শুধু আমার ফ্রেন্ড, তাছাড়া আমি। তুই কি? না মাম্মা, আমি রুমে যাই। আরে শোন, না শুনে চলে গেল। অরু রুমে গিয়ে দরজা বন্ধ করে বসে রইল। সবকিছু কেমন অন্ধকার লাগছে, নিজেকে অনেক অসহায় লাগছে। অরু আহানের কোটটা হাতে নিল, এরপর জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আহানের মম আর ড্যাডি রেডি হচ্ছে। আহান এসব দেখে বলল, মম, তোমরা কোথায় যাচ্ছ?
তুই জানিস না আজ অরুর এঙ্গেজমেন্ট? হোয়াট? অরুর এঙ্গেজমেন্টেই যাচ্ছি আমরা, আর তুই সহ যাবি। কার সাথে মম? রোশন। মম, তোমরা যাবে না, আর আমি? প্রশ্নই ওঠে না। আহানের বাবা বলল, দেখো আহান, ওনারা বাড়িতে এসে ইনভাইট করেছে, অনেক রিকোয়েস্ট করেছে, আমরা তো এভাবে না করতে পারি না। আহান রেগে 2 হাত মুষ্টিবদ্ধ করলো। তোমাদের যা ইচ্ছে করো। আহান রেগে রুমে চলে গেল। রুমের সব জিনিসপত্র ভেঙে উলটপালট করে ফেললো। 2 হাত দিয়ে চুলগুলো শক্ত করে ধরে বসে রইল। তাহলে রোশন আমাকে এই সারপ্রাইজের কথা বলছিল, আমি আগে কেন বুঝতে পারলাম না? রোশন সত্যি ওরুকে ভালোবাসে, আর আমি ওরুকে কয়দিনে নিজে ভেবে ফেললাম। আহান বুঝতে পারছে না সে কি করবে। রোশন একের পর এক ফোন দিচ্ছে, আহানের কোনো রেসপন্স নেই। শেষবারের কল ধরল রোশন। রোশন বলল, কি হয়েছে ব্রো? কখন থেকে ওয়েট করছি তোর জন্য। আর আমার ভালো লাগছে না, প্লিজ তুই যা। আমি তোর রুমের বাইরে দাঁড়িয়ে আছি, দরজা খুল, আর তোকে যেতেই হবে। রোশন অনেক জোরাজোরি করলো। আহান ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে আসলো, এরপর দরজা খুলে দিল। আরে রুমের এই অবস্থা কেন? অফিসের একটা কাজে খুব রেগে গিয়েছিলাম, তাই। উফ, তুই না। আচ্ছা বাদ দে, রেডি হয়ে নে। আহান অনেক না বলল, কিন্তু রোশন কিছুতেই আহানের কথা শুনলো না। রাফু অরুকে সাজিয়ে দিচ্ছে। অরু মন খারাপ করে বসে আছে, আর রাফু, তার চোখ থেকে মনে হচ্ছে এক্ষুনি জল গড়িয়ে পড়বে। রোশনকে কখনো অরুর সাথে দেখবে এটা রাফু ভাবতেই পারছে না। তাও নিজেকে কন্ট্রোল করে অরুকে সাজিয়ে দিল। অরুকে হোয়াইট বারবি গাউন পরানো হয়েছে, মাথায় টিকলি, কানে বড় বড় ঝুমকো। ওনাটা একপাশে সেট করে দিয়েছে, চুলগুলো একপাশে এনে দিয়েছে, আর হালকা মেকআপ। তোকে খুব সুন্দর লাগছে। রোশন চোখ ফিরাতে পারবে না। প্লিজ ইয়ার এসব বলিস না, ভালো লাগছে না আমার। তুই তো রোশনকে ভালোবাসিস, তাহলে ওকে বলে দিসনি কেন রাফু? কোন মুখে বলতাম? ও তো তোকে ভালোবাসে। এমনি চল, সবাই অপেক্ষা করছে। রাফু আমি। চল অরু। রাফু এক প্রকার জোর করে অরুকে নিয়ে যাচ্ছে। সিঁড়ি বেয়ে নিচে নামছে দুজন। এমন সময় রোশন আর আহান বাসায় ঢুকলো। আহান থমকে গেল অরুকে দেখে, আর অরুর ভেতর তোলপাড় শুরু হয়ে গিয়েছে। নিজেকে সামলানো বড় দায় হয়ে গিয়েছে। রোশন এক হাত এগিয়ে দিল অরুর দিকে। অরু তার হাত বাড়াচ্ছে না, তার মোটেও কোনো ইন্টারেস্ট নেই। সবার মুখের দিকে তাকিয়ে তার হাত দিল। রোশন মুচকি হেসে নিচে নামলো অরুকে নিয়ে। এবার আংটি পরানোর পালা। আহান কোনোভাবে অরুকে অন্য কারো হতে দেখতে পারবে না। সে চলে যেতে এক পা বাড়ালেই আহানের মা বলল, কোথায় যাচ্ছিস আহান? মম, আমি একটু ওয়াশরুমে যাচ্ছি। আগে আংটিটা তো পরা। আহান, অরু আর রাফু তিনজনে অবাক হয়ে তাকিয়ে আছে, আর বাকি সবাই স্বাভাবিক, যেন এমন হওয়ার কথা ছিল। মানে তোর এঙ্গেজমেন্ট, আমি কেন রিং পরবো? আমার এঙ্গেজমেন্ট কে বললো? মম আর ড্যাড। আমরা কই বললাম? তুই তো আমাদের পুরো কথা না শুনেই চলে এলি। তখন তো আমি বলতে চেয়েছিলাম রোশন এসেছিল, আর তুই হন হন করে চলে গেলি। আমি বলতে চেয়েছিলাম রোশনের বেস্ট ফ্রেন্ড আর তোর বস, কিন্তু তুই তো আমার সব কথা শুনিসনি। আমি তোকে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তুই। এইসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর আর ওর এঙ্গেজমেন্ট তুই মুখ ফুটে তো কোনোদিন বলবি না। তুই ওরকে ভালোবাসিস, আর ওরও তোকে। সে তো বলবে না। আমি জানি তোরা দুজন দুজনকে ভালোবাসিস, তাই আঙ্কেল আর আন্টিকে আমি সব বলি। আন্টি আগে থেকে রাজি। আন্টি প্রথমে ওর মা বাবার সাথে কথা বললো, আর ওনারাও রাজি হলেন। কিন্তু তুই না ওরকে ভালোবাসিস। তোকে কি একবারও আমি বলেছি? আর এসব জাস্ট তোকে জেলাস ফিল করানোর জন্য বলেছি। আমি তো যাক, বাদ দে, এবার তো রিংটা পড়া ভাই। আহান আর অরু লজ্জা পেয়ে গেল। এবার যেন তাদের প্রাণ এলো। রাফু এখনো শক্তের মধ্যে আছে। যাই হোক, আহান আর অরু রিং পরানো হলো। দুজনে ভীষণ খুশি। আহান তো অরুকে সবার সামনে জড়িয়ে ধরলো। অতিরিক্ত এক্সাইটেড হলে যা হয় আর কি। এক মিনিট। রোশন রাফুর হাত ধরে টেনে আনলো আর বলল, আমি শুধু তোমাকেই ভালোবাসি রাফু।
যখন তোমাকে প্রথম দেখি তখন থেকে। আর ওর কথা বলতেই হতো, কারণ ওর কথা না বললে জানতেই আমি পারতাম না তুমি আমাকে ভালোবাসো। রাফু, উইল ইউ ম্যারি মি? রাফু তার মা বাবার দিকে একবার তাকালো। রাফু অবাক হলো, তারা সবাই হাসছে। নো প্রবলেম মেরিজান, শ্বশুর আর শাশুড়ি মাকে আগে থেকে রাজি করে রেখেছি, এবার তুমি হ্যাঁ বললে হ্যাঁ। আর রোশনকে আর কিছু বলতে দিল না রাফু, তার হাত বাড়িয়ে দিল। রোশন ও রাফুকে রিং পরিয়ে দিল। এদের এঙ্গেজমেন্ট হয়ে গেল। সবাই সেলিব্রেট করলো। ছাদে পাশাপাশি দাঁড়িয়ে আছে আহান আর অরু। একটু আগে কি থেকে কি হয়ে গেল ভেবেই পাচ্ছে না। জানো অরু, এক মুহূর্তের মধ্যে আমি ভেবে ফেলেছি আমি তোমাকে হারিয়ে ফেলেছি। আসলে আমি জানি না আমি তোমাকে ভালোবাসি কিনা। তোমার জন্য আলাদা ফিলিংস কাজ করে, তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না। যদি এটার নাম ভালোবাসা হয়ে থাকে তাহলে হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। I love you, অরু। আমিও ভালোবাসি আপনাকে ডেভিল। আহান অরুর কপালে চুমু দিয়ে বলল, একটু ওয়েট করো, আমি আসছি। আহান 5 মিনিটের মধ্যে চলে আসলো, এক হাত পেছনে। অরু বুঝতে পারলো তার হাতে কিছু একটা আছে। আচ্ছা, চোখ বন্ধ করো, আমি যখন বলবো তখনই খুলবে, ওকে? আহান 5 মিনিটের মধ্যে চলে আসলো, এক হাত পেছনে। অরু বুঝতে পারলো তার হাতে কিছু একটা আছে। অরু চোখ বন্ধ করলো। আহান অরুর চোখের সামনে একটা কাঁচের বোতল নিয়ে আসলো, যার ভিতরে অসংখ্য জোনাকি আর উপরে নীল রঙের একটা গ্লিটারের ফিতা। চোখ খোলো এবার। অরু চোখ খুলে বোতলটা দেখতে পেয়ে খুশি হয়ে গেল। চাঁদের আলোতে আরো বেশি আকর্ষণীয় লাগছে। ওয়াও! মনে আছে যখন তুমি ওই দিন রাতে আমাকে বলার জন্য জোর করেছিলে কি আছে এই বোতলটাতে? তখন দেখাইনি, সঠিক সময়ের অপেক্ষা করেছিলাম। আমার এতগুলা পছন্দ হয়েছে। আর একটা গিফট আছে। আরো একটা? আহান হাঁটু গেড়ে নিচে বসে পড়লো আর অরুকে বলল তার হাঁটুর ওপর ডান পাটা রাখার জন্য। অরু প্রথমে রাজি ছিল না, আহান জোর করায় বাধ্য হয়। এরপর আহান তার পকেট থেকে একটা পাইল বের করে, যেটা অরু কক্সবাজারে হারিয়ে ফেলেছিল। এই তো ওই পাইলটা, বাট এটা আপনার কাছে। তোমরা যাওয়ার সময় পড়ে গিয়েছিলে, তোমাকে দিতে চেয়েছিলাম, পরে জানতে পেরেছি তোমরা আগেই চলে গিয়েছো, তাই আর দেওয়া হয়ে ওঠেনি। এটা আমার অনেক ফেভারিট, থ্যাংক ইউ স্যার। আহান অরুকে পায়েলটা পরিয়ে দিল। এরপর উঠে অরুর কাছে আসলো। চাঁদের আলোয় অরুকে আরো মায়াবী লাগছে। আহান অরুর মাঝে হারিয়ে গেল। আস্তে আস্তে অরুর দিকে এগিয়ে গেল। অরু বুঝতে পেরে চোখ বন্ধ করে নিল। এরপর অরুর ঠোঁটে তার ঠোঁট ছুঁয়ে দিল। কিছুক্ষণ পর ছেড়ে দিল। অরুর কপালে একটা চুমু দিয়ে বলল, আমি তো একবার গেছি। অবশ্য তখন কিন্তু রোমান্টিক অত্যাচার হবে। অরু লজ্জা পেয়ে গেল। আহানের পরম আবেশে অরুকে বুকে জড়িয়ে নিল।